তাহলে আজকে আমরা আলোচনা করব সেকেন্ড চ্যাপ্টারের কিছু প্রবলেমস, ঠিক আছে, কিছু অঙ্ক, ঠিক আছে। তাহলে সেই অঙ্কটা কি বলেছে, এ ম্যান হ্যাজ টু গো 50 মিটার, ঠিক আছে, ডিউ নর্থ, ঠিক আছে। আগে সবাই টুকে নেবে, তারপর আমি সব বাংলা বলে দেবো। 40 মিটার ডিউ ইস্ট, ঠিক আছে, অ্যান্ড 20 মিটার ডিউ সাউথ টু রিচ এ ফিল্ড। কোয়েশ্চেন নাম্বার 1 কি বলেছে, হোয়াট ডিস্ট্যান্স, ঠিক আছে, হোয়াট ডিস্ট্যান্স হি হ্যাজ টু ওয়াক, হি হ্যাজ টু ওয়াক টু রিচ দ্য ফিল্ড, টু রিচ দ্য ফিল্ড। 2 নম্বর কোয়েশ্চেন কি বলছে, হোয়াট ইজ হিজ ডিসপ্লেসমেন্ট, হোয়াট ইজ হিজ ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে সরণ, হ্যাঁ, ফ্রম হিজ হাউস, ফ্রম হিজ হাউস টু দ্য ফিল্ড, টু দ্য ফিল্ড। তো কি বলেছে বাংলাটা আমি বলে দিচ্ছি, দেখো কি বলেছে 1 নম্বর কোয়েশ্চেন, হ্যাঁ, এ ম্যান হ্যাজ টু গো 50 মিটার ডিউ নর্থ, তাহলে উত্তর দিকে কি গেছে সে 50 মিটার, এবং সেখান থেকে সে গিয়েছে পূর্ব দিকে 40 মিটার, তাহলে 50 মিটার প্রথমে নর্থ গেল, তারপর 40 মিটার গেল পূর্ব, অ্যান্ড 20 মিটার সাউথ, এবং 20 মিটার সাউথ গেল, ঠিক আছে, টু রিচ এ ফিল্ড, সেখানে একটা ফিল্ড আছে। তাহলে প্রথম কাজ তোমাদের ডায়াগ্রাম করতে হবে, তাই না? তো ডায়াগ্রামটা কেমন হবে দেখো, ঠিক আছে। তাহলে ধরো এ হচ্ছে একটা পয়েন্ট, ঠিক আছে, এই পয়েন্ট থেকে আমরা কোন দিকে যাচ্ছি, 50 মিটার নর্থ, তাহলে এখানে ধরো একটা বি পয়েন্ট আছে নর্থে কোনো জায়গায় বসে, তাহলে এ থেকে বিতে গেলাম 50 মিটার, ঠিক আছে। তাহলে হিসাব মতো সব পয়েন্ট লিখবে, কিন্তু এ বি সমান হচ্ছে 50 মিটার, ঠিক আছে। যে কি বলছে 40 মিটার ডিউ ইস্ট, তাহলে এখান থেকে ধরো এখানে একটা পয়েন্ট হচ্ছে সি, তাহলে এই ভালো ছেলে বা বিসি হচ্ছে কি ইস্টের দিকে আছে, কারণ তুমি যদি এখন পজিশন দেখো, এদিকটা হয় ইস্ট, এদিকটা হয় ওয়েস্ট, এদিকটা হয় নর্থ, সরি এদিকটা হয় সাউথ, এদিকটা হয় নর্থ। তাহলে এখন বিসি সমান কত বলেছে, বিসি সমান বলেছে 40 মিটার, তাহলে এখানে 40 মিটার গেল, ঠিক আছে। এবং সেখান থেকে বলেছে 20 মিটার সাউথ, তাহলে এখান থেকে 20 মিটার সাউথ মানে ধরো এই সমস্ত পজিশন, তাহলে এখান থেকে সি ডি পজিশন এলো, ঠিক আছে, ডি পজিশন। এই সিডিটা কত হচ্ছে, তাহলে সিডিটা হচ্ছে আমার 20 মিটার টু রিচ এ ফিল্ড, তাহলে এখানে একটা ফিল্ড আছে। হোয়াট ডিস্টেন্স হি হ্যাজ টু ওয়াক, তাহলে সিম্পল দেখো ডিস্টেন্স কত হবে, তাহলে ডিস্টেন্স হচ্ছে সিম্পল, তাহলে 1 নম্বরের অ্যান্সার হচ্ছে ডিস্টেন্স ইকুয়াল টু কত হবে না, তো 50 প্লাস 40 প্লাস এটা হচ্ছে 20, তাহলে হচ্ছে 20, সো 110 মিটার। বলো এই জায়গাটা কার ডাউট আছে, এই জায়গাটা কার ডাউট আছে আমাকে বলবে। তাহলে 100 বলুন, সে গেছে মোট কতটা পথ, মোট কতটা পথ গেছে দেখো, এবি একটা পথ, বিসি একটা পথ, সিডি একটা পথ, তাহলে এবি পথ হচ্ছে 50 মিটার, বিসি হচ্ছে 40 মিটার, সিডি হচ্ছে 20 মিটার, তাহলে সরি আমি কি বলছি 50 প্লাস 40 প্লাস 20, হ্যাঁ ঠিকই তো, তাহলে 110 মিটার। এটা হচ্ছে 1 নম্বর অ্যান্সার। 2 নম্বর বলেছে তোমার স্মরণ কত, দেখো তোমাকে স্মরণ বার করতে গেলে এই দুটো লাইনকে যোগ করতে হবে, কারণ এটা হচ্ছে তোমার ইনিশিয়াল পয়েন্ট, ভালো করে যদি মনে করো এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট আর এটা হচ্ছে তোমার ফাইনাল পয়েন্ট, তাহলে ইনিশিয়াল পয়েন্টকে ফাইনাল পয়েন্টের সঙ্গে তোমাকে যোগ করতে হবে। তার জন্য কি করবে, তুমি এখান থেকে একটা ড্র করে নাও, এটা এখান থেকে একটা ড্র করলে, আর তোমাকে এইটা বার করতে হবে, এই পজিশনটা, তাহলে তোমাকে বের করতে হবে কি, তোমাকে বের করতে হবে হচ্ছে এডি, এডিটা বের করতে হবে। দেখো লজিক অনুযায়ী, তাহলে এটা যদি 20 হয় হিসাব মতো, তাহলে এটাও 20, এটা হচ্ছে 30, তাই না, এটা হচ্ছে 30 আর এটা হচ্ছে 40, তাহলে এটা এবার বেরিয়ে যাবে কি √30 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার। লজিকটা আশা করি সবাইকে ক্লিয়ার করতে পেরেছি। তাহলে এডি ডিস্টেন্সটা কত হবে, সিম্পলি এডি ডিস্টেন্সটা হচ্ছে √30 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার। কেন 30 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার, দেখো এটা হচ্ছে অতি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে আমাকে যদি অতি বার করতে হয় তাহলে কত হবে √, এইভাবে বের করবো, ঠিক আছে। তাহলে এটা যদি ক্যালকুলেট করো তাহলে 3 900 4 4 16 25, আচ্ছা এটা হচ্ছে 50 মিটার, তাহলে 50 মিটার অ্যান্সার হবে। লজিকটা বোঝাতে পেরেছি সবাইকে? আচ্ছা এবার দেখো, তাহলে আমার তো ডিসপ্লেসমেন্ট বেরোলো, তাই না, এটা ডিসপ্লেসমেন্ট, কিন্তু ডিসপ্লেসমেন্টের তো ডিরেকশন চাই, তাই না, শুধুমাত্র ম্যাগনিটিউড নিয়ে তো হবে না, তাই ডিরেকশনটা যদি চাই আমার বের করতে, তাহলে ধরো এখান থেকে যদি এই জায়গাটা করো তুমি ডিস্টেন্স বার করো, ডিসপ্লেসমেন্টের ডিরেকশন বার করার জন্য, তা তুমি কি করলে, সিম্পল এই জায়গাটাকে এটা জয়েন করলে, ঠিক আছে, এটাকে একটু জয়েন করে দিলে। সাপোজ এইটা হচ্ছে তোমার থিটা,
তাহলে তুমি যদি ট্যান থিটা চুজ করো, ট্যান থিটা সমান কত হয়, লম্ব বাই ভূমি, তাই না? তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে 30 আর এটা হচ্ছে কত 40, তাহলে কত হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু 30/40। তাহলে কি হচ্ছে, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 3/4। তাহলে ট্যান ইনভার্স কত হচ্ছে 3/4। তো লজিকটা আশা করি বোঝাতে পেরেছি, ডিরেকশনটা কীভাবে বেরিয়ে গেল, ট্যান ইনভার্স 3/4। তাহলে এই হচ্ছে আমার ফার্স্ট একটা প্রবলেমস। এই প্রবলেমটা কারোর সমস্যা থাকলে আমাকে বলতে পারো, এই প্রবলেমটা কারোর সমস্যা থাকলে আমাকে বলতে পারো। লাস্টের পার্টটা কি হলো? এখানে ডিরেকশন বার করতে হবে, তোমার ডিসপ্লেসমেন্ট যেটা বা সরণ যেটা, সেই সরণটা তো তোমার ভেক্টর কোয়ান্টিটি বা ভেক্টর রাশি। ভেক্টর রাশির জন্য শুধুমাত্র তোমার মান বার করলে তো হবে না, এটা তো ম্যাগনিটিউড, মান ম্যাগনিটিউড, তো শুধুমাত্র ম্যাগনিটিউড বের করলে হবে না, ম্যাগনিটিউডের সঙ্গে তোমার ডিরেকশনও চাই। তাহলে এখন থিটা বেরিয়ে গেল, মানে কি বলবো, যে এটা যদি হরাইজন্টাল হয় বা এটা তোমার যদি ইস্ট হয়, তাহলে এর ডিরেকশনটা কোন দিকে হবে, নর্থ ইস্ট বরাবর। লজিকটা বোঝাতে পারলাম? তাহলে নর্থ ইস্ট বরাবর কত অ্যাঙ্গেল করেছে, ট্যান ইনভার্স 3/4। লজিকটা ক্লিয়ার করতে পেরেছি? ডাউট বল, কারো ডাউট আছে অঙ্কটাতে বলবে, খুব সহজ অঙ্ক ছিল, ঠিক আছে? আচ্ছা স্যার বলছেন মুভমেন্টের টোকেন। ও আচ্ছা আচ্ছা, টুকেনে তাড়াতাড়ি টুকেনে, আরে ইউটিউবে দেখে নিবি বাবা, অসুবিধা কী আছে? একবার চোখ বোলালে, যে সমস্ত জায়গায় অঙ্কগুলো করেছি একবার চোখ বুলিয়ে নিবি, তাহলেই তো হবে। আবার কি, অঙ্কগুলো বুঝে নে আগে, তারপর শান্ত মাথায় ফেয়ার করবি, কারণ এই অঙ্কগুলো খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। সবগুলো তোকে ভালো করে রাখতে হবে অঙ্কগুলো, বিভিন্ন প্যাটার্নের অঙ্ক করাবো তো, একটু দেখে নিস তখন। কারণ আমার বুঝতে এখানে সত্যি কারেন্টের খুব অবস্থা অ্যাকচুয়ালি খারাপ, কতক্ষণ আছে আমি খুব, সেই জন্য যতক্ষণ আছে আমি তাড়াতাড়ি করে ফেলতে চাইছি। ওয়াচ টাইম কত হয়েছে আপনার এখনো? কি ওয়াচ টাইম কি জানি, আমি দেখিনি রে ওইসব, আমি এখন এগুলো করতে খুব ব্যস্ত, তোদের এগুলো করতে করতে সময় পাই না। আচ্ছা নেক্সট আমি দেখি 2 নম্বর, ঠিক আছে, প্রবলেম নাম্বার 2। তাহলে প্রবলেম নাম্বার 2 কি বলছে দেখো, টুকে নেবো। এ পার্টিকল স্টার্টস, তাহলে একটা পার্টিকল কি বলছে, আ পার্টিকল স্টার্টস, আচ্ছা, from the origin goes along the x-axis, কারোর ইংলিশে অসুবিধা হলে আমাকে বলবি সে, along the x-axis to the point, কারণ এগুলোর বাংলা পাওয়া যাবে না বাবা, আমি এখনো পাইনি, ঠিক আছে, to the point, ঠিক আছে, 20 মিটার, 0, মানে তার স্থানাঙ্ক বলেছে, এটা কোঅর্ডিনেট, যে কোথায় অবস্থিত সে, 20 মিটার, 0, ঠিক আছে। এবার কি বলছে, and returns along the same line to the point -20 মিটার, 0, তাহলে -20 মিটার, 0তে এলো। find the distance and displacement, তাহলে ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট বার করতে হবে। সবাই ট্রাই করো একটু দেখি, তাহলে আমি একটু যদি সহজে বুঝিয়ে দিই। কোশ্চেনের প্রথমটা একটু বলবে? এই তো বলে দিচ্ছি, লেখা আছে দেখো, এ পার্টিকেল স্টার্টস ফ্রম দ্য অরিজিন, তাহলে একটা পার্টিকেল যদি এইটা তার অরিজিন হয়, ধরো এটা হচ্ছে তার অরিজিন, এই পজিশনটা হচ্ছে তার অরিজিন, এখান থেকে কি করলো, গোজ অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, এটা নিশ্চয়ই এক্স অ্যাক্সিস, এবং এখান থেকে সে কোথায় গেলো, এইখানটাতে এলো, ধরো এটা হচ্ছে 20 মিটার, 0, এটা হচ্ছে তার পজিশন, তাহলে 20 মিটার, 0 এই পজিশনে সে এলো, এবং সে কি করলো, আবার অ্যালং দ্য সেম ডিরেকশন সে এইখানে চললো -20 মিটার, 0, কারণ এদিকটা তোমরা জানো -x, এই দিকটা +x হয়, তাহলে 20 মিটার, 0তে চলে এলো। এবার বলছে তার ডিস্টেন্স কত, তাই না? তাহলে তার ডিস্টেন্স কত এবার সবাই নিশ্চয়ই বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে সে গেছে কত, এখান থেকে গেছে সে 20 মিটার, তাই না? দেখো সিম্পল ওয়েতে, এখান থেকে গেছে সে 20 মিটার, আর এদিক থেকে এসছে 20 মিটার। চল সবাই চেষ্টা করো, দেখো সবাই বলবে ডিস্টেন্সটা কত হবে, সবাই বলবে একটু তাড়াতাড়ি, খুব সহজ, মাথায় বুদ্ধি লাগবে, বুদ্ধি না হলে কিন্তু বেরোবেন না। হ্যাঁ 40 মিটার, চলো, এই জন্যই তো অঙ্ক, 40 মিটার যদি অ্যান্সার হয়ে যেত তাহলে তো সবাই হয়ে যেত বাবা, এই জন্যই তো ম্যাথ। নো 40 মিটার নয়। দেখো কি হয়েছে, পার্টিকেলটা প্রথমে এখান থেকে এত দূর গেল কত, 20 মিটার, আবার এখান থেকে এত দূর ফিরলো 20 মিটার, আবার এখান থেকে এত দূর গেল 20 মিটার, তাহলে মোট কত পথ গেল, বোঝাতে পেরেছি এবার আশা করি সবাইকে, তাই না? আমাদের মনে হচ্ছে এখান থেকে 20 গেছে, এখান থেকে 20 গেছে, আরে বাবা তোমাকে তো সেই জন্যই দিয়েছে, সে পার্টিকেলটা এখান থেকে এত দূর গেল, তাহলে কত হলো, 20 মিটার, এখান থেকে এত দূর এলো 40 মিটার, আবার এখান থেকে এত দূর গেল, তাহলে কত হচ্ছে
60 মিটার, তাহলে টোটাল গেছে 60 মিটার পথ। লজিকটা ক্লিয়ার করতে পেরেছি আশা করি। ডাউট আছে কারোর? বলবে। এবার একবার বলুন না স্যার। এই তো সিম্পল, কতবার বলবো? এখান থেকে জিরো থেকে এখান থেকে এত দূর এলো একবার 20 মিটার, এই পজিশনে একবার এলো 20 মিটার, এখান থেকে আবার এত দূর এলো 20 মিটার 40 মিটার, এখান থেকে আবার এত দূর গেল 20 মিটার, কত হলো 60 মিটার। এইখান থেকে এত দূর এলো, ও থেকে একবার এতে এলো, এ থেকে আবার ওতে গেল, ও থেকে আবার বিতে গেল। তুই এইখান থেকে যদি এখানে যাস, যদি এক্স হয়, আবার এখান থেকে এত দূর আসবি, এক্স আসবি, আবার এখানে যাবি, তবে তো এক্স, তাহলে কত হবে মোট পথ? 3x হবে না? এটা হলো ডিস্টেন্স। এবার ডিসপ্লেসমেন্ট কত বলেছে দেখো, ডিসপ্লেসমেন্ট। তাই দেখো, আমি আমার ইনিশিয়াল পজিশন ছিল এইটা, ও ছিল আমার ইনিশিয়াল, আর ফাইনাল হলো কত দূর? এত দূর, তাই না? তাহলে ডিসপ্লেসমেন্ট কত হবে ইনিশিয়াল পজিশন থেকে এত দূর পর্যন্ত? তাহলে এটা হচ্ছে 20 মিটার, তাহলে এটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট। বোঝাতে পেরেছি আশা করি। তাহলে ডিসপ্লেসমেন্ট হবে সিম্পলি 20 মিটার অ্যালং এক্স অ্যাক্সিস, ডিরেকশনটা হবে অ্যালং মাইনাস এক্স অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিস বলতে পারিস, মাইনাস এক্স অ্যাক্সিস, ঠিক আছে, ওই এক্স অ্যাক্সিস, ঠিক আছে। লজিকটা আশা করি ক্লিয়ার করতে পেরেছি অঙ্কটা। ডাউট হলে পরে বলবে, ডাউট হলে বলবে। চলো নেক্সট। অঙ্কটা ইন্টারেস্টিং ছিল, ফার্স্ট পার্টটার অঙ্কটা খুব ইন্টারেস্টিং। অনেকেই ফট করে 40 মিটার করে দেয়, ঠিক আছে, কিন্তু এটা 40 মিটার নয় বাবা। তাহলে লজিকটা আশা করি ক্লিয়ার করাতে পেরেছি, ঠিক আছে। তো এখান থেকে একটু দেখে শুনে অঙ্কগুলো আমাদেরকে করতে হবে, কি কি বলেছে না বলেছে, ঠিক আছে। আশা করি অসুবিধা হবে না, যখন আমরা সব কিছু প্রচুর প্র্যাকটিস করতে আরম্ভ করবো, সব কিছু শিখে যাব, এবং যখন জয়েন্টের ব্যাচটা শুরু করব তখন দেখবে এই সমস্ত অঙ্ক খুব জলভাত হয়ে যাবে, তখন দেখবে এই টাইপের অঙ্কগুলো কিছুই মনে হচ্ছে না তখন, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট অঙ্ক দেখি। আচ্ছা নেক্সট অঙ্কটা কি বলছে দেখি একটু। দ্য স্পিড অফ এ কার, ঠিক আছে, দ্য স্পিড অফ এ কার, চলো টোকো 3 নম্বর। আচ্ছা সবাই শুনতে পাচ্ছিস তো? একটু বলবি তো, দ্য স্পিড অফ এ কার। আচ্ছা শুনুন। স্বর্ণবা শুনতে পাচ্ছিস? ইপসিতা শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, দ্য স্পিড অফ এ কার অ্যাজ এ ফাংশন অফ টাইম ইজ শোন, খুব ইম্পর্টেন্ট গ্রাফ এটা, হ্যাঁ, ইন দ্য ফিগার, ঠিক আছে। ফাইন্ড দ্য ডিস্টেন্স, find the distance traveled by the car, traveled by the car in 8 seconds, in 8 seconds, and its acceleration, and its acceleration। তাহলে কি বলেছে যে স্পিড অফ এ কার অ্যাজ এ ফাংশন অফ টাইম ইজ শোন ইন দ্য ফিগার। তাহলে ফিগারটা কি আমাদের বলে দিয়েছে, একটু ফিগারটা চটপট দেখে নেবো, ঠিক আছে। তাহলে ফিগারটা হচ্ছে এইরকম দিয়ে রেখেছে আমাকে, এইরকম, এবং এটা হচ্ছে 0, ঠিক আছে, 0, আর এদিকে হচ্ছে স্পিড, ওপর দিকে হচ্ছে স্পিড, আর এদিকে হচ্ছে টাইম, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে 2, তারপর এটা হচ্ছে 4, তারপর এটা হচ্ছে 6, তারপর এটা হচ্ছে গ্রাফটা শেষ হচ্ছে যেখানে সেটা হচ্ছে 8, এটা হচ্ছে 10, আর এইখানটা হচ্ছে 10, আর গ্রাফটা যেখানে শেষ হচ্ছে সেটা হচ্ছে 20 মিটার, ঠিক আছে, পার সেকেন্ড। যাই হোক, তাহলে এটা হচ্ছে 20, তাহলে এই আমাকে দিয়ে রেখেছে। তাহলে এটা আমি একটু ভালো করে লিখে দিই, তোদের একটু দেখতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে। 20 মিটার পার সেকেন্ড, যে গ্রাফটা যেখানে শেষ হচ্ছে, হ্যাঁ এইখানটাতে। তাহলে এই পজিশন দিয়েছে, তারপর বাংলাটা করে নিই আমি। দ্য স্পিড অফ এ কার, একটা গাড়ির গতিবেগ বা দ্রুতি, অ্যাজ এ ফাংশন অফ টাইম, টাইমের সঙ্গে যার ফাংশন আছে, ইজ শোন ইন দ্য ফিগার, এইরকম একটা ফিগার দিয়ে দিয়েছে আমাকে। ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য কার, তাহলে ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য কার, তাহলে দেখো ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল তার? 0, তাই না, ইনিশিয়াল ভেলোসিটি ছিল 0, আর ফাইনাল ভেলোসিটি কত? 20, তাই না। তাহলে আমরা এখান থেকে কি বার করতে পারবো? তার প্রথমে অ্যাক্সিলারেশন বার করতে পারবো। তাহলে সলিউশন যদি করি আমরা, তাহলে এখানে তার অ্যাক্সিলারেশন বার করতে পারবো, তাই না। তাহলে অ্যাক্সিলারেশন মানে কি? অ্যাক্সিলারেশন সংজ্ঞা হচ্ছে যে চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম, তাই না, চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম। তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি কত? 20 - 0 বাই টাইম কত? টাইম আমাকে বলেছে 8 সেকেন্ডের মধ্যে বার করতে, তাই না, কোশ্চেন পড়ো 8 সেকেন্ডে বলেছে। তাই 20 - 8 মানে কত? 8 2.5, তাহলে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে আমার কি অ্যাক্সিলারেশন। আশা করি সবাই বুঝতে পেরেছিস অ্যাক্সিলারেশনটা, যে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার কেন এলো। এবার আমাকে বলেছে কি ডিস্টেন্স বার করতে। দেখো ডিস্টেন্স আমি ফর্মুলা দিয়ে ইউজ করে নিতে পারবো। কি বার করতে পারবো? S = UT + ½ AT², ঠিক আছে। এবার ইউ এর ভ্যালু কত? দেখো ইনিশিয়াল ভ্যালু তো 0,
তাহলে 0 × 8 প্লাস তারপর কি হবে 1/2 × 2.5 × t², টি মানে কত 8², তার মানে কত হয়ে যাচ্ছে, আচ্ছা 5/4, তার মানে 5/4 × 64, তার মানে হচ্ছে 80, তাই না, তার মানে হয়ে যাচ্ছে কত 80 মিটার। দেখো 80 মিটার হয়ে যাচ্ছে, তাই না? লজিকটা আশা করি ক্লিয়ার করাতে পেরেছি, সবাই বলবে ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এটাকে যদি আমরা গ্রাফ দিয়েই পুরোপুরি বানাতাম, পুরো গ্রাফ দিয়ে, তাহলে আমরা জানি যে যখন কার্ভ কি করে, কার্ভ যখন টাইম অ্যাক্সিসের সঙ্গে যে এরিয়া তৈরি করে সেই এরিয়ার দ্বারাই আমরা কি বার করি, ডিস্টেন্স বার করি, তাই না? তাহলে আমি যদি এখন এই কার্ভটার এরিয়া বার করতে পারি তাহলে আমার ডিস্টেন্সটা বেরিয়ে যাবে। তাহলে এরিয়া কত হবে, তো হাফ। এবার হচ্ছে ভূমির মান কত, 0 থেকে 8, উচ্চতা কত না, তো উচ্চতা হচ্ছে 20, কেন দেখো এখানে হচ্ছে 20 মিটার, তাহলে 20, তার মানে হচ্ছে কত দেখো 80 মিটার। দেখো দুটো উপায় বুঝতে পেরেছো, বলো যার যেটা সহজ লাগে সে সেটা করে নাও, দুটো প্রসেসই করে দিলাম, যার যেটা সহজ লাগে সে সেটা করে নাও বাবা। কোনো সমস্যা হলে পরে বলবে, কর্তৃপক্ষ অবশ্যই দায়িত্ব নেবে, চিন্তা নাই, ঠিক আছে? বলো সমস্যা হলে পরে। দেখে নাও একবার। চলো হয়েছে, নেক্সট। নেক্সট 4 নম্বর অঙ্কটা দেখি কি বলেছে। চলো, সবার হয়েছে তো বোঝা গেছে? কারো ডাউট আছে? একটু বাবা রেসপন্স করবি, ঠিক আছে? না না স্যার, না স্যার। নাহলে আমি বুঝতে পারবো না, কারণ আমি কাউকে দেখতে পাচ্ছি না তো, আমার পাশে এদিকে ফোনেও আমার একটা ইয়ে খোলা আছে, কারণ সেখান থেকে আমি অঙ্কগুলো দেখছি মোবাইল থেকে। আচ্ছা, স্যার বলছিলাম যে আজ যে অঙ্কগুলো করানোর পর না, হুম, ওই যে ওই যেটা বললাম না, ইউটি প্লাস হাফ ইন্টু এটি স্কোয়ার, ওটাকে ওই বইয়ের সমতরণ বলেছে কেন, ওটা তুমি বুঝিয়ে দেবে? সমতরণ বলেছে কারণ আমরা গ্রাফটা ওইভাবেই ধরেছিলাম। গ্রাফটা একবার চিন্তা করো, কোন গ্রাফ ধরে আমরা সূত্রটাকে প্লট করেছিলাম। ত্বরণ চেঞ্জ হলে সেক্ষেত্রে হবে না, ত্বরণ চেঞ্জ হলে তো ভেলোসিটিও চেঞ্জ হয়ে যাবে, ভেলোসিটি চেঞ্জ হোক কিন্তু ত্বরণ চেঞ্জ হলে টাইমের রেসপেক্টে যখন ত্বরণ নিজে থেকেই চেঞ্জ হতে থাকবে তখন এই সমস্ত সূত্রের কোনো গুরুত্ব থাকবে না, এই সমস্ত সূত্রের কোনো গুরুত্ব থাকবে না। আচ্ছা, বলে দেবো ওগুলো। 4 নাম্বার দেখ কি বলেছে, যে ফিগার, নিচের যে ফিগার আছে, ঠিক আছে, ফিগার শোজ, যে ফিগারটা আমি আঁকবো, ফিগার শোজ the graph of velocity versus, যে গ্রাফগুলোর অঙ্ক করাচ্ছি কিন্তু খুব মারাত্মক অঙ্ক করাচ্ছি একটা, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট, velocity versus time for a particle going along the x axis, find এক নম্বর কি, ফাইন্ড এক নম্বর হচ্ছে কি বলেছে দেখি, দ্য অ্যাক্সিলারেশন, ফাইন্ড দ্য অ্যাক্সিলারেশন। 2 নম্বর কি বলেছে, দ্য ডিস্টেন্স ট্রাভেলড ইন 0 to 10 সেকেন্ড, and 3 number the displacement in 0 to 10 সেকেন্ড। তাহলে আমি গ্রাফটা আগে এঁকে নিই, ফিগারটা, ঠিক আছে, ফিগারটা আঁকলে তোমরা বুঝতে পারবে যে কি দিয়েছে আমাদেরকে, ঠিক আছে? এটা জঘন্য মার্কা ফিগার দিয়ে বসে আছে, চলো দেখে নিই। জানি না কতটা সোজা আঁকতে পারবো, চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে 5 to 10, তারপর এখানে হচ্ছে 20 থেকে এটা হচ্ছে -5, এটা হচ্ছে 0, -5 থেকে গেছে কত দূর, 30 পর্যন্ত, ওকে, এটা হচ্ছে 30, এটা হচ্ছে টাইম। তাহলে এরকম একটা গ্রাফ আমাকে দিয়ে বসে আছে, ঠিক আছে? এরকম একটা গ্রাফ দিয়েছে এবং এই গ্রাফ দেখে আমাকে কি বলেছে না, তো তুমি কি করবে দেখি,
না এই গ্রাফটা বোধহয় অন্য গ্রাফ আঁকলাম, দেখি আমি একটু। ফিগার 3E2, 3E3, আচ্ছা 3E2, এটা অন্য অঙ্কের গ্রাফ এঁকেছি দাদা, এটা একটু ভুল গ্রাফ এঁকেছি ফেলেছি, পরপর অনেকগুলো আছে তো গ্রাফের। একটু দাঁড়া 1 মিনিট, সরি সরি, আমার একটু মিস্টেক হয়েছে, অন্য গ্রাফটা আঁকছি। 3E3 ফিগার, ঠিক আছে 3E3 পেয়ে গেছি। আচ্ছা সহজই গ্রাফ আছে, গ্রাফটা সহজ আছে। আচ্ছা এটা হচ্ছে 0, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 8। আচ্ছা গ্রাফটা স্টার্ট হচ্ছে আমার 2 থেকে এবং যাচ্ছে আপ টু 8 পর্যন্ত, এবং এই 8-এর নিচে এখানে আছে 10, আর এটা হচ্ছে 5। এই দিকটা যাচ্ছে টি, এই দিকটা যাচ্ছে ভি। তাহলে এরকম একটা গ্রাফ আমাকে দিয়ে দিয়েছে, এবং কোয়েশ্চেনটা কি বলেছে দেখো, গ্রাফটা সবাই গ্রাফটা আঁকবে, কিন্তু গ্রাফটা খুব ইম্পর্টেন্ট, গ্রাফটা এখনই আঁকো, ঠিক আছে। বলে যে ফিগার শোজ, এরকম একটা ফিগার আমাকে দেখাচ্ছে ভেলোসিটি ভার্সেস কি না, তো টাইম ফর এ পার্টিকেল, একটা পার্টিকেল যাচ্ছে এবং তার ভেলোসিটি ভার্সেস টি টাইম গ্রাফ এরকম দেওয়া হয়েছে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস। এবং এই গ্রাফ থেকে তুমি কি ক্যালকুলেট করো, ইউ ক্যালকুলেট দ্য ভেলোসিটি, এই দ্য অ্যাক্সিলারেশন, প্রথমে ক্যালকুলেট করতে বলেছে অ্যাক্সিলারেশন, তারপর বলেছে ডিস্টেন্স ট্রাভেল ইন 0 to 10 সেকেন্ড, 10 সেকেন্ডে যতটা ডিস্টেন্স যাবে, এবং ডিসপ্লেসমেন্ট কতটা যাবে, ঠিক আছে। দেখো এই গ্রাফ থেকে তুমি বুঝতেই পারছো ডিসপ্লেসমেন্টও যা হবে ডিস্টেন্সও তাই হবে, ঠিক আছে। তো দুটো আলটিমেটলি একই জিনিস, আমাদেরকে জাস্ট একটু ঘোরানোর জন্য বা গল্প করার জন্য এটা দিয়েছে। তাহলে আমরা এখানে যদি অ্যাক্সেলারেশন বার করতে দেয়, অ্যাক্সেলারেশন মানেই জানি ফাইনাল মাইনাস ইনিশিয়াল বাই টাইম, এটা আমরা জানি। তো ফাইনাল ভেলোসিটি কত দেখো 8 ফাইনাল ভেলোসিটি, আর ইনিশিয়াল ভেলোসিটি কত দেখো 2। কেন ফাইনাল ভেলোসিটি বুঝলেন স্যার, এখান থেকে দেখো এখানে ফাইনাল গ্রাফটা শেষ বা এন্ড হচ্ছে এখানে, এবার এই এন্ড পয়েন্টটা দেখো 8-এর সঙ্গে কোইনসাইড করছে, তাই না। তাহলে এখন আমার এই পয়েন্টে ভেলোসিটি মানে কি 8 পয়েন্টের ভেলোসিটি যা হবে সেম, তাহলে এটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি। আর ইনিশিয়াল ভেলোসিটি আমার 2 ছিল, সেই জন্য ইনিশিয়াল ভেলোসিটি 2। আর টাইম কত বলেছে দেখো, টাইম 10 সেকেন্ডে গিয়ে শেষ হয়ে গেছে, সেই জন্য 10। তার মানে আলটিমেটলি কত হলো 6/10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে হচ্ছে 0.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমার কি অ্যাক্সেলারেশন। এবার কি বলেছে ডিস্টেন্স বার করতে, তাই না। তাহলে ডিস্টেন্স বার করতে মানে কি, এই পুরো ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফল সেটা বার করলেই হয়ে গেল, তাই না। তা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল তুমি বের করো তাহলেই হয়ে গেল। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত হয় না, তো সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, তাই না। তাহলে এটা কত হচ্ছে 2 প্লাস সমান্তরাল এখানে কত 8/2 করতে হয়, তার সঙ্গে কি গুণ করতে হয় এদের লম্ব দূরত্ব, লম্ব দূরত্বটা হচ্ছে 10। তাহলে কত হচ্ছে, এই ফর্মুলাটা কে বুঝতে পারিস নি, ট্রাপিজিয়ামের এই ফর্মুলাটা বল। দেখ ফর্মুলাটা হচ্ছে সমান্তরাল বাহুদ্বয় সমান যোগফল, তাহলে এইটার সঙ্গে সমান্তরাল এইটা, তাহলে এদের সমান্তরাল বাহু দুটো যোগফল নিলাম 2 + 8, না তো এইটা হচ্ছে 2 আর এইটা হচ্ছে 8, তা 2 আর 8 হচ্ছে 10, তাকে 2 দিয়ে ভাগ করতে হয় ফর্মুলা এটা, ইন্টু কি কত হয় তাদের লম্ব দূরত্ব, দেখো লম্ব দূরত্বটা হচ্ছে 10, তার মানে কত হচ্ছে 10 আর 2 5, 10 2 5, 5 10 50 মিটার, তাই না। 50 মিটার অ্যান্সার বেরোলো। বা তুমি অন্য বীজগাণিতিক পদ্ধতিতে করতে পারো, তুমি এ পেয়ে গেছো, তাহলে আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু কত ইউ স্কোয়ার মাইনাস 2as। তাহলে এখন ভি কত, ভি হচ্ছে 8, তার মানে 8 স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এর ভ্যালু কত 0.6 ইন্টু এস, এখান থেকে এস বার করবে। তাহলে 8 স্কোয়ার কত 64, ঠিক আছে দেখে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s হবে না, হ্যাঁ প্লাস হবে, তো আমি সে তো বলছি, ঠিক আছে তাহলে এটা প্লাস হবে। তাহলে 60/2 ইন্টু 0.6 ইকুয়াল টু কত হয় এস, তাই না। দেখো 64, 8 স্কোয়ার মানে কত 64, 64 থেকে এদিকে -2 স্কোয়ার মানে কত 60, আর 2 ইন্টু 0.6 মানে এখানে নিচে চলে যেত, তাহলে এস লিখে দিলাম। তার মানে এখানে উপরে যদি একটা 0 যায়, তাহলে 6 10 60, 10 10 100/2 কত, মানে এস হচ্ছে কত 50 মিটার। তুমি যে কোনো একটা প্রসেস চুজ করো, আইদার এই প্রসেসে যাও আর এই প্রসেসে যাও, দুটোর মধ্যে যে কোনো একটা প্রসেস চুজ করলে তোমার আশা করি হয়ে যাবে। বলো এই অঙ্কটার কারো কোনো ডাউট থাকলে পরে আমাকে বলতে পারো, খুব সহজ অঙ্ক ছিল একদমই, ঠিক আছে। পরের অঙ্কটা দেখি এবার, চলো হয়েছে, সবার ডাউট নেই আশা করি, চলো মিটিয়ে দিচ্ছি তাহলে বাবু। আসলে আমার একটু স্লো চলছে, সবাই বুঝতে পারছিস হয়তো অন্য দিনের তুলনায়, কারণ আমার ব্যাকগ্রাউন্ডে একটা ভিডিও এডিট হচ্ছে, কারণ আজকে একটা ক্লাস ছিল তো সেই ভিডিওটা অনেকক্ষণ আগেই বসিয়েছি এডিট করতে, এডিট এখনও হয়ে ওঠেনি, তাই একটু স্লো চলছে আমার, আমি নিজেও বুঝতে পারছি সেটা, অসুবিধা নেই চলো। আচ্ছা কত নম্বর অঙ্ক হলো, 4টে হলো নাকি না 5টা হলো, এটা কত নম্বর হবে বলতো একটু। স্যার এটা হচ্ছে 4 নম্বর, 5 নম্বর। 5 নম্বর হবে, চলো তাহলে 5th 5 নম্বর অঙ্কটা কি বলেছে দেখি একটু টুক করে।
আচ্ছা ইংলিশ ভার্সনে কারোর কোনো সমস্যা হচ্ছে একটু বলো বাবা, না বললে আমি বুঝতে পারবো না না স্যার, কিন্তু। কারোর যদি সমস্যা হয় সে বলো, আমি বাংলা করে এত সুন্দর করে বলে দিচ্ছি, কারোর যদি কোনো সমস্যা হয় তা সত্ত্বেও তাহলে আমাকে অবশ্যই তোমরা বলতে পারো যে স্যার হ্যাঁ আমার এই জায়গাটা একটু সমস্যা হচ্ছে, ঠিক আছে, আরও কীভাবে করানো যেতে পারে সেটা তাহলে আমি দেখবো, ঠিক আছে, আমি জানি না। আচ্ছা নেক্সট কি বলছি দেখি। আচ্ছা এই অঙ্কটা করাই, ঠিক আছে, দেখো ফ্রম দ্য ভেলোসিটি টাইম প্লট, আমি গ্রাফের অঙ্কগুলো করে দিচ্ছি, হ্যাঁ, কারণ আমাদের বইয়ে গ্রাফের অঙ্কগুলো ঠিক নেই। ফ্রম দ্য ভেলোসিটি টাইম প্লট, আর যারা জয়েন্ট দিবি ক্লাস তখন ক্লাস করবি তখন দেখবি এগুলো এই অঙ্কগুলো আবার ঘুরে ফিরে আসবে, সো এই অঙ্কগুলো খুব ভালো করে শিখে নে। দ্য ভেলোসিটি টাইম প্লট shown in the figure, shown in the figure find the distance traveled, find the distance traveled by the particle, by the particle during the first, during the first 40 seconds, 40 seconds. Also find the average velocity, average velocity during this period, during this পিরিয়ড, ঠিক আছে। তাহলে গ্রাফটা দেখে নিই, আমাকে ভেলোসিটি ভার্সেস টাইম প্লট বলেছে, তাহলে গ্রাফটা আমি চটপট এঁকে নিই, ঠিক আছে। তাই গ্রাফটা দেখে নাও, এটা আজে বাজে গ্রাফ দিয়েছে, ঠিক আছে, অসুবিধা নাই। এটা হচ্ছে 5, এটা হচ্ছে -5, এটা হচ্ছে 0, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সামহাউ 20, তাহলে গ্রাফটা গেছে এইভাবে, এইভাবে 20-তে এসছে, ঠিক আছে, এবং 20-তে এসে আবার -5-এ গেছে, এবার এখানে 40-তে গেছে, ঠিক আছে। তাহলে এইভাবে গ্রাফটা এসছে 20-তে দিয়ে এই 40-তে মিলে গেছে, তাহলে এই হচ্ছে আমাদের গ্রাফ, ঠিক আছে। এবং এটা হচ্ছে টাইমের এইদিকে গেছে আর এদিকে গেছে ভেলোসিটি, ঠিক আছে। তাহলে বলেছে ফ্রম দ্য ভেলোসিটি টাইম প্লট, দেখো তোমাদেরকে একটা আজে বাজে গ্রাফ দিয়ে দিয়েছে ভেলোসিটি টাইমের প্লট, শোন ইন দ্য ফিগার, ফিগারে দেখা যাচ্ছে ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য পার্টিকল, তাহলে 40 সেকেন্ডে পার্টিকেলটা কতটা পথ গেছে সেটা তোমাকে বার করতে হবে। অলসো ফাইন্ড, তার সঙ্গে সঙ্গে বের করো অ্যাভারেজ ভেলোসিটি ডিউরিং দিস পিরিয়ড। তার মানে দেখো টোটাল পাথ মানে আমি কি জানি, একটা পার্টিকেল যতটা পরিমাণ এরিয়া তৈরি করে, কার সঙ্গে এরিয়া তৈরি করে না, তো যতটা পরিমাণ এরিয়া তৈরি করে সে টাইম অ্যাক্সিসের সঙ্গে। তাহলে দেখো এখানে দুটো পার্ট আছে, তাই না, এই একটা পার্ট যদি তোমরা খুব ভালো করে দেখো, এই একটা পার্ট আর এই একটা পার্ট, এই দুটো পার্টের যদি আমি টোটাল এরিয়াটা ক্যালকুলেট করতে পারি তাহলে টোটাল ডিস্টেন্স আমি পেয়ে যাবো, তাহলে আমার কোনো গল্পই নেই, তাই না। তাহলে ফার্স্ট পার্টের এরিয়া কত হচ্ছে দেখো, তাহলে ফার্স্ট পার্টের এরিয়া হচ্ছে হাফ ইন্টু ভূমি, ভূমির মান কত 20, ইন্টু উচ্চতা কত বলো তো, উচ্চতা কত হবে এটার, দেখো উচ্চতা তো এই হাইটটা, তাই না, তাহলে এই হাইটটা মানে তো 5, ঠিক বলছি তো, ডাউট হলে বলবে, এই হাইটটাই তো 5, তাহলে কত হয়ে গেল 5 প্লাস, এবার দেখো এটা নিচে আছে বলে কিন্তু এখানে -5 করে দেবে তা কিন্তু নয়, হ্যাঁ, কারণ তোমাকে ম্যাগনিটিউড চাইছে, ম্যাগনিটিউড মান কত, তার মানে এই মাইনাসটা তো ডিরেকশন বোঝাচ্ছে, উপরের দিকে গেলে প্লাস হয়, নিচের দিকে গেলে মাইনাস হয়, তাই অনেকে এখানে এরকম ভাবে করতে পারো, হাফ ইন্টু ভূমির মান হচ্ছে দেখো 20 থেকে 40, তাহলে এই ভূমিটা কত হবে 20 মিটার হবে, এটাও 20 হবে নাকি, 20 থেকে 40 গেছে, তাহলে এটা নিশ্চয়ই 20 হবে, কেউ আবার 40 বসিয়ে দেবো না, তাহলে 20 ইন্টু উচ্চতা, এবার উচ্চতাটা এইটা, এবার এটা তো -5 আছে, তাহলে কি এখানে -5 লিখে দেবো এরকম হবে, কখনোই না, এটা +5 লিখবো, কারণ আমাকে এখানে কি চেয়েছে, সবসময় মনে রাখবে ম্যাগনিটিউড চেয়েছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার টোটাল, তাহলে কত হচ্ছে দেখো, এটা 10 5 10 50, 10 5 10 50, তাহলে 50 + 50 মানে কত হচ্ছে, সো ইট ইজ 100 মিটার। সো টোটাল আমার কি পেয়ে গেলাম আমি, 100 মিটার হচ্ছে ডিস্টেন্স। আর কি বলেছে যে অ্যাভারেজ ভেলোসিটি, এবার অ্যাভারেজ ভেলোসিটি কি হচ্ছে দেখো, ইনিশিয়াল ভেলোসিটি +5 মানে একটা 0, ঠিক আছে, তাহলে আমাদের এইখান থেকে এত দূর পর্যন্ত যাচ্ছে দিয়ে এইখানে পৌঁছে যাচ্ছে, তাই না, তাহলে ইনিশিয়াল ছিল 0, ফাইনাল ভেলোসিটি কত 0, তাহলে ইনিশিয়ালও যদি 0 হয়, ফাইনালও যদি 0 হয়, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি কত হবে 0। এই জায়গাটা কে বুঝতে পারিসনি বলবি আমাকে, আমি কি করে 0 পেলাম, কে বুঝতে পারিসনি আমাকে বলবি। দেখো ইনিশিয়াল তো এই পয়েন্টটা ইনিশিয়াল না, ইনিশিয়াল যদি 0 হয়, ফাইনালটাও তো এখানে আছে, তাহলে এটাও তো 0, ভেলোসিটি তো 0, আর তোমার ওপরে উঠে থাকলে বা নিচে নেমে থাকলে তখন তুমি কিছু ভাবতে পারতে, তাই না, যেহেতু এই এক্স অ্যাক্সিস বা টি অ্যাক্সিসের উপর লাই করছে পয়েন্টটা, সেজন্য তো সেটার ভেলোসিটি 0, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি কত হবে স্যার, 0 + 0 মানে কত হচ্ছে 0। লজিকটা আশা করি ক্লিয়ার করতে পেরেছি, ডাউট হলে পরে বলবে আমাকে, ঠিক আছে। তো নেক্সট অঙ্ক দেখি কোনটা করাবো, দেখো যার যার দরকার সে টুকে নাও, এবার মিটিয়ে দেবো, চলো যা যা দরকার সে টুকে নাও,
নেক্সট 6 নম্বর অঙ্ক দেখি। বেলঘড়িয়াতে কি বৃষ্টি ফিষ্টি হচ্ছে কিছু নাকি নাকি প্রচণ্ড রোদ? আমি কালকে জিজ্ঞেস করলাম স্টুডেন্টদেরকে, তারা তো বললো স্যার খুব রোদ। অর্ণব, বৃষ্টি হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে না। চলো, আচ্ছা 6 ম্যাথ কি বলেছে 6 নম্বর অঙ্কটা? বলেছে অ্যান অবজেক্ট হ্যাভিং আ ভেলোসিটি, অ্যান অবজেক্ট হ্যাভিং ভেলোসিটি, ঠিক আছে, কি বলেছে ভেলোসিটি 4 মিটার পার সেকেন্ড, তাহলে 4 মিটার পার সেকেন্ড হচ্ছে ভেলোসিটি, ইজ অ্যাক্সিলারেটেড। এবার তোরা নিজেরা করার চেষ্টা কর, দেখি বাংলাটা বোঝার চেষ্টা কর, আমি তো এতগুলো বলে দিলাম। হ্যাভ ইজ অ্যাক্সিলারেটেড অ্যাট দ্য রেট অফ 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, ফর 5 সেকেন্ড। ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেলড, ফাইন্ড দ্য ডিস্টেন্স, ঠিক আছে, আর কিছু লিখছি না, হ্যাঁ অনেক আর বড় লিখছি না। কি বলেছে বাংলাটা এবার নিজে নিজে করার চেষ্টা করো। বলেছে একটা অবজেক্ট হ্যাভিং ভেলোসিটি 4 মিটার পার সেকেন্ড, মানে পার্টিকেলটার ইনিশিয়াল ভেলোসিটি ছিল 4 মিটার পার সেকেন্ড, তাই না? তাই যখন সলিউশন করবো, আমি সলিউশন করার সময় আমি কি লিখতে পারবো, যে ইনিশিয়াল ভেলোসিটি মানে ইউ কত হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, এটা আমি ইজিলি লিখতেই পারবো, তাই না? আর কি বলেছে অ্যাক্সিলারেটেড অ্যাট দ্য রেট অফ 1.2 মিটার, তার মানে অ্যাক্সিলারেশন আমাকে বলেছে কত 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? আর কি বলেছে টাইম 5 সেকেন্ড, টাইম বলেছে 5 সেকেন্ড। তাহলে আমাকে দিয়েছে ইউ এ টি, আর বার করতে হবে এস। বলতো এস ইউ এ টি দিয়ে কি ফর্মুলা আছে যেখান দিয়ে এস বার করা যায়? ফর্মুলাটা কি না, তো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ বাই এটি স্কোয়ার। ভেরি গুড, তাহলে হাফ এটি স্কোয়ার। তাহলে এই ফর্মুলা ইউজ করো, এস এর মান বার করো। চলো, আমাকে আর বলবো না, চটপট করে ফেলাও, চটপট করবে, আমি আর বলবো না, একদম চটপট করবে। 7 নম্বর অঙ্কটা এবার লিখবো, তো 7 নম্বরটা লিখতে আরম্ভ করি, তোমরা তৎক্ষণ করতে থাকো, ঠিক আছে? 7 নম্বরটা আমি লিখছি, তোমরা তৎক্ষণ করো, কারণ এই অঙ্কটা একদম বাজে অঙ্ক। 7 নম্বরটা হচ্ছে কি বলছে, এ পার্সন ট্রাভেলিং, ঠিক আছে, এ পার্সন, সবাই করে নাও অঙ্কটা দিয়ে, ফাইনাল অ্যান্সার আমি নেবো একটু পরেই, অঙ্কটা টোকার পর। আ পার্সন ট্রাভেলিং অ্যাট 43.2 কিলোমিটার পার আওয়ার, এই দেখো কিলোমিটার পার আওয়ার এবার চলে এসছে, ক্লাসে আমি বুঝিয়ে দিয়েছিলাম। অ্যাপ্লাইজ দ্য ব্রেক গিভিং এ ডিসেলারেশন মানে হচ্ছে মন্দন, মনে রাখবে, গিভিং আ ডিসেলারেশন। স্যার আগেরটা 35 এসছে। ওকে, দেখছি সবাই বলবে 35 এসছে, সবার একটু মিলিয়ে নেবে। হ্যাঁ স্যার 35 স্যার। হ্যাঁ ঠিক আছে, দেখো কারো যদি অন্য কিছু অ্যান্সার এসছে তো বলো আমাকে, ঠিক আছে। টু হিজ স্কুটার, কে অ্যান্সার বললি 35? মোনামি, আর কে বললি যেন? সায়নী। আচ্ছা আচ্ছা। হাউ ফার উইল ইট ট্রাভেল বিফোর স্টপিং? শাইনি, তুই আগের কটা ভিডিও দেখেছিস আমাকে বলিস তো, তোকে ভিডিওগুলো কিছু কিছু পাঠাতে হবে আমাকে, ঠিক আছে? আমি সেগুলো তোকে লিঙ্কগুলো দেবো, আমাকে একবার দেখে নিস তুই কটা লেকচার দেখেছিস এখনো পর্যন্ত, হ্যাঁ? আচ্ছা, তাহলে আগের অ্যান্সারটা 35 বেরোলো, আমি আর করে দিচ্ছি না, সবাই নিশ্চয়ই পেরে গেছো, 35 মিটার বলে দিয়েছে। চলো গল্প শেষ, এবার দেখো 7 নম্বর অঙ্কটা এসো। 7 নম্বর কি বলেছে, সবাই টুকে নাও চটপট। বলছে এ পার্সন ট্রাভেলিং অ্যাট 43, এটা 43, হ্যাঁ, a person traveling at 43.2 কিলোমিটার পার আওয়ার, তাহলে 43.2 কিলোমিটার পার আওয়ারে ট্রাভেল করছে, তার মানে আমরা বলতে পারি এটাই হচ্ছে তার ইউ। তাহলে বেসিক্যালি আমি কি লিখতে পারি, ইউ হচ্ছে কি 43.2 কিলোমিটার পার আওয়ার। তাহলে 43.2 কিলোমিটার পার আওয়ারকে মিটার বাই সেকেন্ড করতে গেলে কত দিয়ে গুণ করতে হয় আমরা নিশ্চয়ই জানি, 5/18, তাহলে হয়ে গেল কত মিটার পার সেকেন্ড। তাহলে 43.2 এটাকে কেটে 10 করো, 18কে নিশ্চয়ই এটা দিয়ে কাটবে, তাহলে 18 2 36, 4 24, ঠিক আছে, 5 2 10, তাহলে হয়ে যাচ্ছে 12 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে আমি পেলাম কি ইউ এর মান 12 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা, এই 12 মিটার পার সেকেন্ড নিয়ে পার্টিকেল মানে একটা ব্যক্তি চলছিল, অ্যাপ্লাইজ দ্য ব্রেক, এবং ব্রেক অ্যাপ্লাই করলো, তার ফলে তার ডিসেলারেশন হয়ে গেল, মানে মন্দন, নাকি মন্দন হয়ে গেল। এ কত লিখতে পারি আমরা, -6, নাকি -6, বা এর মান শুধু লেখ, অসুবিধা নাই, প্লাস লেখ, অসুবিধা নাই, +6 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, হ্যাঁ স্কোয়ার। টু হিজ স্কুটার হাউ ফার উইল ইট ট্রাভেল, তাহলে আমাকে কি বার করতে বলেছে, আমাকে বলেছে এস কত হবে, তাই না? এস কত হবে, এবার দেখো আমাকে ভিটা বলে দেয়নি,
ভিটা বলে দিলেই ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু এ এস এই ফর্মুলা ইউজ করতে পারি আমরা, তাই না? আরে বাবা, পার্টিকেলটায় ব্রেক বা স্কুটারে তুই ব্রেক লাগিয়েছিস, যখনই তুই ব্রেক অ্যাপ্লাই করবি তোর কি হবে, পার্টিকেলটা বা স্কুটারটা একটা টাইম পর তো থেমে যাবে, তাহলে ফাইনাল বা ভেলোসিটি কত হবে, জিরো হবে না। সো আমাকে যদি এই সমস্ত কেসে ভি বলেও না দেয় তাহলে আমি ভি সমান জিরো ইজিলি লিখতে পারি। কেন লিখতে পারি? কারণ আমি যখনই কোনো ক্ষেত্রে ব্রেক অ্যাপ্লাই করব তখন তো পার্টিকেল বা সেই বস্তুটা কি হবে, কোনো না কোনো জায়গায় গিয়ে থামবে, তার জন্য আমি এখানে ভি সমান জিরো বসাতেই পারি। এবার যেহেতু মন্দনের কেস বলেছে সেই জন্য আমি কি লিখতে পারি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু এ এস। এবার তাহলে কত হবে, জিরো স্কোয়ার, এত স্লো হচ্ছে, জিরো স্কোয়ার ইকুয়াল টু 12 স্কোয়ার মাইনাস টু ইন্টু 6 ইন্টু এস। দেখো আমি ফর্মুলাতেই মাইনাস নিয়ে নিয়েছি তাই এখানে প্লাস লিখলাম, হ্যাঁ এটা মাইন্ডলি মনে রাখবে। আর সবাই যদি ফর্মুলায় প্লাস নাও তাহলে এখানে মাইনাস নিতে হবে, আলটিমেটলি তোমার এখানে মাইনাস বসতে হবে। আবার কেউ ফর্মুলাতে মাইনাস নিলে আর এখানেও মাইনাস নিলে দিয়ে আলটিমেটলি প্লাস করে দিলে বাবা গল্প হয়ে যাবে, ঠিক আছে? একটু বুঝে শুনে। তাহলে কত হবে সিম্পল, না তো 144, কি সমস্যা হচ্ছে এত, ঠিক আছে? তাহলে কি হবে, 144 ইকুয়াল টু 12 এস, তাই না? তাহলে এস সমান কত হচ্ছে 12, তাই না? এস হচ্ছে 12 মিটার। লজিকটা সবার ক্লিয়ার করাতে পেরেছি আশা করি। ডাউট হলে পরে বলবে, মিটিয়ে দিচ্ছি আমি। ডাউট হলে বলবে। চলো স্যার 1 মিনিট এই কোশ্চেনটা ঢোকা হয়নি, কোশ্চেনটা কোনটা, সে সাতেরটা তো? হ্যাঁ ঠিক আছে টুকে নাও, নাও। অঙ্কগুলো কি মাথায় ঢুকছে কারোর? কারোর কোনো সমস্যা আছে অঙ্কগুলোতে? বলো, ভালো লাগছে অঙ্কগুলো করতে নাকি ভালো লাগছে না? হ্যাঁ স্যার এগুলো আগের অঙ্কগুলোর থেকে ভালো। হ্যাঁ, আমাদের বইয়ে যাব আমরা, আগে এই টাইপের অঙ্কগুলো আমি একটু করিয়ে নিই, ঠিক আছে? তারপর আমি যাবো আমাদের বইয়ের অঙ্ক, তারপর তো আমাদের বইয়ের অঙ্ক আমাদেরকে করতে হবে। আমি কতগুলো অঙ্ক করিয়ে নিই, মিটিয়ে দিচ্ছি বাবা। এবার একটু দেখে নিও পরে, ইউটিউব আছে একটু চালিয়ে নেবে। আচ্ছা চলো নেক্সট অঙ্কে আসি। আচ্ছা নেক্সট অঙ্ক কত নম্বর হলো? এটা 7 নম্বর হলো নাকি? এবার কত নম্বর হবে? 8 নম্বর। চলো ঠিক আছে, 8 নম্বরটা দেখি। 8 নম্বর এই অঙ্কটা করাই। এ বুলেট, ঠিক আছে, বুলেটের একটা অঙ্ক করাই। এ বুলেট ট্রাভেলিং উইথ এ ভেলোসিটি 16 মিটার পার সেকেন্ড, এরকম একটা ভেলোসিটি নিয়ে পেনিট্রেট করছে এবং সাম কাইন্ড অফ 0.4 মিটার পথ যাওয়ার পর সে থেমে যাচ্ছে। তাহলে ফাইনাল ভেলোসিটি কত হচ্ছে? 0। তাই দেখো আমি কি জেনে গেছি অলরেডি। তাহলে ইউ সমান জেনে নিয়েছি সলিউশন, ইউ সমান জেনে গেছি কত, 16 মিটার পার সেকেন্ড। আচ্ছা এস জানি 0.4 মিটার আর ভি জানি 0। আমাকে টি বার করতে বলেছে। তো দেখো ইউএস ভিটি বলে কোনো ফর্মুলা নেই, তাই না? আমাকে এ বার করতে হবে। এ কেন বার করতে হবে? তবেই আমি টি সমান ভি মাইনাস ইউ বাই এ করতে পারবো, তাই না? তাহলে এ, এবার দেখো ইউ ভি এস এ, এটা দিয়ে একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা সেটা? না তো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু এস। কেন মাইনাস লিখলাম স্যার? কারণ সে ভেতর দিকে ঢুকছে, তার ভেলোসিটি কমছে। এবার তাহলে বসাও 0 স্কোয়ার ইকুয়াল টু 16 স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু 0.4। তাহলে এখান থেকে লিখতে পাচ্ছি কত, না তো এ সমান 16 ইন্টু 16 বাই কত, 0.8, ঠিক আছে? তাহলে পয়েন্ট উঠিয়ে একটা 0 এখানে করো। আচ্ছা 8 2 16, 16 2 32 ইন্টু 10 মানে কত হচ্ছে 320, তাই না? তাহলে আমার অ্যাক্সেলারেশন হলো 320 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে টাইমটা কত হবে, না তো ফাইনাল ভেলোসিটি 0, ঠিক আছে? ইনিশিয়াল ভেলোসিটি কত হচ্ছে মাইনাস ইউ, তাই না? মাইনাস কত হচ্ছে, ইউটা কত, না তো ইউ হচ্ছে 16 আর অ্যাক্সেলারেশনের জায়গায় আমাকে মাইনাস লিখতে হবে। কেন? কারণ তোমার তো অ্যাক্সেলারেশন হচ্ছে না, তোমার হচ্ছে ডিসেলারেশন। আমি এখানে মাইনাস লিখিনি, কিন্তু এটা তো অ্যাকচুয়ালি মন্দন, এটা তো ত্বরণ নয়, তাই আমাকে এখানে মাইনাসটা লিখতে হলো। লজিকটা বোঝাতে পেরেছি আশা করি সবাইকেই। তাহলে কত হলো, না তো টাইম হচ্ছে 16/320, 16/320 মানে 1/20 সেকেন্ড, তাই না? লজিকটা বোঝাতে পেরেছি আশা করি। ডাউট হলে পরে বলবে। তার মানে কত, এটা 0.05 সেকেন্ড। ডাউট হলে পরে বলবে। 0.05 সেকেন্ড হয়ে গেল অঙ্কের ডাউট, ডেটা ক্লিয়ার। লজিকটা ক্লিয়ার করতে পেরেছি সবাইকে আশা করি। চলো পরের অঙ্কটা দেখি। স্যার একটু দিন। করে নাও।
পরের অঙ্কটা নিজেরা করবে, হ্যাঁ পরের অঙ্কটা আমি টুকে দিচ্ছি, নিজেরা করে নাও, একবারে মিটিয়ে নেবো পরে। কত হবে এটা? 8 হলো নাকি না 9? 8 হলো, এবার 9 হবে। চলো 9 নম্বর অঙ্কটাও লিখে দিচ্ছি, সবাই করে নাও। বলেছে এ বুলেট, আবার বুলেটের অঙ্ক দিচ্ছি, সবাই করবে এবার, হ্যাঁ। কি হলো একবারে, এ বুলেট গোয়িং উইথ স্পিড, গোয়িং উইথ স্পিড কি বলেছে? 350 মিটার পার সেকেন্ড, 350 মিটার পার সেকেন্ড enters a concrete wall, enters a concrete wall and penetrates a distance 5 centimeter before coming to rest. সবাই পড়বে নিজেরা এটা, রেস্ট, হ্যাঁ। ফাইন্ড দ্য রিটার্ডেশন, ফাইন্ড দ্য রিটার্ডেশন, রিটার্ডেশন মানে মন্দন, মন্দন মন্দন। তাহলে কি বলেছে? এ বুলেট গোয়িং উইথ স্পিড 350 মিটার পার সেকেন্ড, তাহলে একটা বুলেট কি করছে? 350 মিটার পার সেকেন্ড বেগে ছুটছে, তাই না? এন্টার্স এ কংক্রিট ওয়াল, একটা কংক্রিট ওয়ালের মধ্যে কি করছে? প্রবেশ করছে। অ্যান্ড পেনেট্রেটস, এবং কতটা পর্যন্ত ঢুকে যাচ্ছে? 5 সেন্টিমিটার বিফোর কামিং টু রেস্ট, রেস্ট আসার আগে। তাহলে কি বলছে? ফাইন্ড দ্য রিটার্ডেশন, রিটার্ডেশন বার করো। তাহলে তোমরা তো এই ফর্মুলা জানোই নাকি? চলো চটপট করে ফেলো রিটার্ডেশন, সবার অ্যান্সার শুনবো আমি। রিটার্ডেশন সবার অ্যান্সার শুনবো আমি। সবার অ্যান্সার শুনবো, করবে সবাই। চলো চলো চটপট করবে, চটপট করবে, একদম দেরি নয়। দেখো আগেই করেছো তুমি, এখানে কি কি পেয়েছো সেগুলো লিখে নেবে চটপট। যে আমি এখানে ইউ কত পেয়েছি, এখানে আমি ভি কত, ভি তো অবশ্যই 0 হবে জানো। আর কি বলেছে না, তো ডিস্ট্যান্স বলেছে, এস, এস কত বলেছে? 5 সেন্টিমিটার, ঠিক আছে। ইউ কত বলেছে? 350 মিটার। দেখো এখানে মিটার পার সেকেন্ড আছে আর এখানে সেন্টিমিটার আছে, তার জন্য এটাকে কি করতে হবে? তোমাকে 5/100 করতে হবে, হ্যাঁ। এটা মাইন্ডলি করবে, ঠিক আছে, মাথায় রেখে। তো এটা 5/100 হয়ে গেল। তাহলে এবার ইউজ করো কি? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2s, তাই না? তাহলে হিসাব মতো এ সমান কত হবে? এ সমান হবে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 2s। তাহলে কত হচ্ছে? ইউ তো হচ্ছে 350, তার স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, ভিটা আর লিখছি না, বাই 2 ইন্টু কত হবে? 5, 2 ইন্টু 5 বাই 100 হওয়া উচিত, ওপরে 100 চলে গেল, তাই না? ওপরে 100 চলে গেল, ঠিক আছে। তাহলে ভ্যালু কত বেরোবে এটার? ক্যালকুলেট করে নাও সবাই, চটপট করবো, ঠিক আছে, চটপট করবে। তাহলে 5, 350, দেখি 350 ইন্টু 350, উফ এত সমস্যা হচ্ছে, ইন্টু 100 বাই 2 ইন্টু 5। তো 5কে এটা 70 দিয়ে কাটে, তাই না? আর 2কে এটা কত দিয়ে কাটে? 350, 350। আচ্ছা এটা 2 দিয়ে না কেটে বেটার হবে এটা দিয়ে কাটা, ঠিক আছে। তোরা ক্যালকুলেট করে নে এটা কত হবে, দেখ অ্যান্সার বের করে নে, আর করছি না আমি। চলো পরে 1225000। তাহলে 1225000, চলো এটাই তাহলে অ্যান্সার, সবাই মিলিয়ে নেবে একবার। এটা এসছে কিনা, এটা সবাই একবার মিলিয়ে নেবে, এটা এসছে কিনা, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। দেখো অ্যান্সারটা বলে দিলাম, 1225000 এই মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার ক্রস চেক করে নেবে সবাই যদি কোনো জায়গায়। স্যার ওটাই। চলো ঠিক আছে তাহলে, স্যার এটাই এসছে। ঠিক আছে, মিটিয়ে নিন। আচ্ছা পরের অঙ্কটা, এটা আগে মিটিয়ে নিই, দূর থেকে মিটছে কম। আচ্ছা 9 অঙ্কটা হলো, এবার 10 নম্বর অঙ্ক করাবো, ঠিক আছে। দেখো প্রথম শিখছো এই অঙ্কগুলো, প্রথমেই কিন্তু খুব কঠিন জিনিস খুলে ফেলবে না, ঠিক আছে।
সহজ থেকে আমরা কঠিন জায়গায় যাব এবং দরকার হলে কঠিনতরতে যাব, অসুবিধা নাই, কিন্তু আগে সহজ শিখতে হবে। হ্যাঁ, একদম প্রথমেই তোমরা আইনস্টাইন বা আমরা কেউই আইনস্টাইন নয়, সো আমরা ছোট থেকেই শুরু করব, ঠিক আছে, অসুবিধা নেই। 10 নম্বর অঙ্কটা একবার লিখে নেবে। এ বল ইজ প্রজেক্টেড, ঠিক আছে, এ বল ইজ প্রজেক্টেড। এবার দেখো এটা ভার্টিক্যাল মোশন, নিশ্চয়ই ভার্টিক্যাল মোশন পড়িয়েছিলাম সবাইকে, সে ভার্টিক্যাল মোশন। এ বল ইজ প্রজেক্টেড ভার্টিক্যালি, এ বল ইজ প্রজেক্টেড ভার্টিক্যালি, ঠিক আছে, আপওয়ার্ড, বলেছে আপওয়ার্ড উইথ এ স্পিড অফ 50 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, 50 মিটার পার সেকেন্ড। ফাইন্ড, কি বের করতে বলেছে দেখো, ফাইন্ড। 1 নম্বর কি বলেছে ফাইন্ড করতে বলেছে? দ্য ম্যাক্সিমাম হাইট। চলো সব ফর্মুলা মারবে, শুধু ফর্মুলা, আর কিচ্ছু চাই না আমার এখানে, একদম ফর্মুলা শিখে নেবে, ফর্মুলা দেবে। ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা আগের দিন আমি 2 দিন আগে করালাম, 1 দিন আগে, ঠিক আছে, মনে করো দ্য টাইম টু রিচ দ্য ম্যাক্সিমাম হাইট, ঠিক আছে, টাইম টু রিচ, এটাও করিয়ে দিয়েছি, টু রিচ দ্য ম্যাক্সিমাম হাইট, ম্যাক্স লিখলাম, হ্যাঁ ম্যাক্স হাইট। আচ্ছা, এটা হলো 3 নম্বর বের করতে বলেছে, কি বলেছে? দ্য স্পিড অ্যাট হাফ দ্য ম্যাক্সিমাম হাইট, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই 3 নম্বরটা খুব ইম্পর্টেন্ট। দ্য স্পিড, কি বলেছে? স্পিড অ্যাট হাফ দ্য ম্যাক্সিমাম হাইট, ঠিক আছে। চলো দেখি এবার পর করে নিই, ঠিক আছে। ও আচ্ছা, আরও কিছু মিটাতে হবে, তাহলে অঙ্কটা দেখে নাও একবার সবাই। কি বলেছে অঙ্কটা একবার বুঝিয়ে দিচ্ছি, কিছুই বোঝানো নেই অ্যাকচুয়ালি, সহজ থেকে সহজতর অঙ্ক দিয়েছে এটা। কি বলেছে? বল ইজ প্রজেক্টেড, একটা বলকে প্রজেক্ট করা হলো কোন দিকে? ভার্টিক্যালি আপওয়ার্ড, একদম সোজাসুজি উপরের দিকে ছুড়ে দেওয়া হলো, উইথ আ স্পিড অফ 50 মিটার পার সেকেন্ড। তাহলে 50 মিটার পার সেকেন্ড স্পিডে কী করলাম? আমি ব্যাটাকে উপরের দিকে ছুড়ে দিলাম। এবার ছুড়ে দেওয়ার ফলে তুমি কি বের করবে বা ক্যালকুলেট করবে? না, তো তোমাকে ক্যালকুলেট করতে হবে দ্য ম্যাক্সিমাম হাইট কত, ঠিক আছে। আর কি করতে বলছে? টু রিচ দ্য ম্যাক্সিমাম হাইট, টাইম, সেই টাইমটা বার করো, কতটা টাইমে সে ম্যাক্সিমাম হাইটে যাবে, এবং ম্যাক্সিমাম যা হাইট হবে তার হাফ হাইটে ওর ভেলোসিটি কত বা স্পিড কত, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা তো আমরা সবাই জানি, তাই না? ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা তো সলিউশন, চলো চটপট করে নিই। তাহলে সলিউশন, তাহলে ম্যাক্সিমাম হাইট 1 নম্বর কি হচ্ছে? ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা এইচ ইকুয়াল টু কত? ইউ স্কোয়ার বাই 2g। এখানে তুই জি কে 10 ধরে নে, হ্যাঁ, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যাতে ক্যালকুলেশন আমার সুবিধা হয়। তাহলে ইউ কত বলেছে? ইউ বলেছে 50, তাহলে হিসাব মতো 50 ইন্টু 50 বাই 2 ইন্টু 10। তাহলে চলো গল্প হয়ে গেল একদম পাতি কথায়। তাহলে 5 ইন্টু 25 কত হয়? তাহলে 5 25 হচ্ছে 125। তাহলে হচ্ছে ম্যাক্সিমাম হাইট হচ্ছে 125 মিটার। লজিকটা আশা করি সবাইকে ক্লিয়ার করাতে পেরেছি। 2 নম্বর অঙ্কটা দেখে নেব। 2 নম্বর কি বলেছে? টাইম টু রিচ দ্য ম্যাক্সিমাম হাইট। তাহলে তার ফর্মুলা কত হয়? টি ইকুয়াল টু ইউ বাই জি। তাহলে কত হচ্ছে? 50 বাই 10, তার মানে হয়ে যাচ্ছে 5 সেকেন্ড। তাহলে দ্বিতীয় অ্যান্সারটা বেরিয়ে গেল। এবং 3 নম্বর অ্যান্সারটা কি বলেছে? যে যখন তোমার ভি হচ্ছে ইউ বাই 2, ভালো করে বুঝবে, যখন হচ্ছে তোমার ভি ইকুয়াল টু ইউ বাই 2, এই কি বলছে ভি ইকুয়াল টু ইউ বাই 2 কেন? দ্য স্পিড অ্যাট হাফ দ্য ম্যাক্সিমাম হাইট, মানে হাফ দ্য ম্যাক্সিমাম হাইট মানে বলেছে যে তোমার যখন ডিসপ্লেসমেন্ট বা দূরত্বটা কত হয়ে গেছে, না তো 125 বাই 2, তাই না? তখন তোমার ভেলোসিটি কত? তাহলে সিম্পল ফর্মুলা আছে, না তো আমরা কি জানি? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। তাহলে ভি স্কোয়ার তো আমাকে বের করতে হবে, ইউ স্কোয়ার জানি 50 ইন্টু 50 মাইনাস 2 ইন্টু জি এর মান কত বলেছে? 10, এইচ এর মান কত? 125 বাই 2। চলো এটা ক্যালকুলেট করো, কত হচ্ছে বলো আমাকে। চলো এটা ক্যালকুলেট করো, সবাই বলো কত হচ্ছে আমাকে। ঠিক আছে, সবাই ক্যালকুলেট করবে এটা কত হচ্ছে দেখো। তাহলে 5, এটা কত হচ্ছে? 2500, তাই না? 2500 মাইনাস 2 তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে? 1250। তার মানে 2500 মাইনাস 1250 মানে কত হচ্ছে? 1250, তাই না? ভি স্কোয়ার সমান, তাহলে ভি সমান কত হচ্ছে? ঠিক করলাম তো? এটা দেখে না একবার। হ্যাঁ ঠিকই আছে। তাহলে 2500 থেকে 1250 বাদ দিলে কত হয়? 1250 হয়। ভি স্কোয়ার সমান, তাহলে ভি সমান যা বেরোবে সেটাই, ঠিক আছে। ভি সমান √1250, ঠিক আছে। তাহলে কত হচ্ছে √1250? দেখো ক্যালকুলেশনটা ঠিক হয়েছে কি দেখে না একটু, কোনো সমস্যা হলে বল। ঠিক আছে, কত বেরোলো? এটা কত বেরোলো? 25√2। 25√2। চলো তাহলে 25√2, ঠিক আছে।
চলো তাহলে 10 নম্বর অঙ্কটা হয়ে গেল আমাদের, ঠিক আছে। দেখো অঙ্কটা যা যা টোকা হয়নি অঙ্কটা টুকে নাও, ঠিক আছে। যার যার অঙ্কটা টোকা হয়নি অঙ্কটা টুকে নাও। চলো নেক্সট। চলো 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্কটা কি বলছে, চটপট অঙ্কটা আমরা আগে টুকে নেবো, ঠিক আছে, তারপর মিটাবো, হ্যাঁ, কারণ টাইম ওয়েস্ট একদমই করতে চাইছি না। 11, ঠিক আছে। 11 নম্বর অঙ্কটা কি বলছে, এ পারসন, সবাই টুকে নেবে, হ্যাঁ। এ পারসন সিটিং on the top of a tall building, on the top of a tall building, কতটা টল এখনো বলেনি, tall building is dropping balls, ঠিক আছে, খেলার বল, ক্রিকেট বল, হ্যাঁ, at regular intervals of 1 second, regular intervals of 1 second, এটা তলায় আন্ডারলাইন করবে, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। ফাইন্ড দ্য, লাইনটা খুব ইম্পর্টেন্ট, ফাইন্ড দ্য positions of third, fourth and fifth ball when the sixth ball is being dropped. সবাই অঙ্কটাকে টুকে নাও। সবাই অঙ্কটা আগে টুকে নাও, ঠিক আছে। দাঁড়া 1 মিনিট, এটা মিটিয়ে দিয়ে নিই, অঙ্কটা করতে হবে তো একটু। চলো হয়ে গেছে, চলো অঙ্কটা করি। কি বলেছে অঙ্কটা দেখি একবার, ঠিক আছে। অঙ্কটা বলেছে যে এ পারসন সিটিং অন এ টল বিল্ডিং, তাহলে একটা এরকম একটা টল বিল্ডিং আছে, ধরো একটা এরকম একটা বিশাল লম্বা উঁচু বিল্ডিং আছে, ঠিক আছে, বুর্জ খলিফা, ঠিক আছে। এবং কি করছে, ইজ ড্রপিং বলস, তাহলে এরকম করে বিভিন্ন রকমের বল ফেলছে, এটা একটা বল, এটা একটা বল, এটা একটা বল, তাই না, এরকম করে বল ফেলছে, ঠিক আছে। তাহলে এরকম করে বল ফেলছে, তাহলে থার্ড কী বার করতে বলেছে, থার্ড, ফোর্থ, ফিফথ, থার্ড আর সিক্স বলেছে, তাহলে এটা হচ্ছে থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স। চলো তাহলে এটা হচ্ছে আমার থার্ড বল, এটা হচ্ছে আমার ফোর্থ বল, এটা হচ্ছে আমার ফিফথ বল, এটা হচ্ছে আমার সিক্সথ বল, তাই না। বলেছে পজিশন বের করো, এবং এই বলগুলোকে 1 সেকেন্ড অন্তর অন্তর ব্যাটা ফেলছে, এবং বলছে তুমি থার্ড, ফোর্থ এবং ফিফথ বলের পজিশন বের করো, মানে কত হাইটে আছে ব্যাটা, না তো কখন, না তো যখন সিক্সথ বলটাকে তোমার ড্রপ করা হচ্ছে। কোয়েশ্চেনটা ভালো করে বুঝবে। তাহলে ধরো কি, আমি কি করলাম, এই ফার্স্ট বলটাকে আমি ছুঁড়ে ফেললাম, এবং তার 1 সেকেন্ড পর এই বলটাকে ছুড়লাম, তার 1 সেকেন্ড পর এই বলটাকে ছুড়লাম, তাহলে এরকমভাবে কি করছি আমরা, 1 সেকেন্ড পর পর একটা একটা করে বল ড্রপ করছি, এবং যখন সিক্সথ বল 6 নম্বর বল ফেলবো তখন কি হবে, না তো তখন তুমি থার্ড, ফোর্থ আর ফিফথের পজিশন বোঝাও, কোথায় ব্যাটাগুলো থাকবে সেটা তুমি বোঝাও, ঠিক আছে। এটা আমাকে সিম্পল একটা প্রবলেম বলেছে। তো চলো দেখি। তো যখন বলগুলোকে ফেলছে তাদের ইনিশিয়াল ভেলোসিটি কত হচ্ছে, 0, প্রত্যেকের ইনিশিয়াল ভেলোসিটি 0, এবং জি কত হচ্ছে, ধরো আমরা ধরলাম কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তাহলে হিসাব করে দেখো তো, যদি তোমরা দেখো তাহলে ফোর্থ বল কত সেকেন্ড মুভ করেছে, 2 সেকেন্ড, ফিফথ বল কতক্ষণ মুভ করেছে, 1 সেকেন্ড, তাই না। তাহলে থার্ড বল কতক্ষণ মুভ করেছে, 3 সেকেন্ড। কখন, না তো যখন সিক্সথ ড্রপকে করা হলো, বা সিক্সথ নাম্বার বল যখন ড্রপ করা হচ্ছে, থার্ড বল চলে গেছে 3 সেকেন্ড, ফোর্থ বল গেছে 2 সেকেন্ড, এবং ফিফথ বল গেছে 1 সেকেন্ড, তাই না। 1 সেকেন্ড পরপর তো ছুটছে, তাই না। তাহলে সিক্সথ বলের জন্য হিসাব মতো এরকমভাবে ড্রপ করা হচ্ছে। তাহলে যদি আমি থার্ড বলের পজিশনটা বুঝতে চাই, তাহলে ফর থার্ড বল, ভালো করে বুঝবে, ফর থার্ড বল সমস্যা হচ্ছে, টি কত হচ্ছে, 3 সেকেন্ড, টি হচ্ছে আমার, না তো সিম্পল 3 সেকেন্ড। তাহলে আমি কি লিখতে পারি, না তো S3 সমান কত হবে, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবার ইউ তো 0, তাহলে কত হবে,
না তো হাফ ইন্টু, ভালো করে দেখবে, জি এর মান 9.8 ইন্টু টি মানে হচ্ছে 3 স্কোয়ার, তাই না? তাহলে এটাও সিম্পল হয়ে গেল আমার 44.1। চলো, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এবার কি বার করব না তো ফোর্থ বলের জন্য, তাই না? ফর ফোর্থ বল, তাহলে ফোর্থ বলের জন্য কি হচ্ছে, S2 হচ্ছে কত, যদি আমরা বের করি তাহলে হচ্ছে হাফ ইন্টু 9.8 ইন্টু 2 স্কোয়ার। কেন, আমরা এক্ষুনি দেখলাম 2 স্কোয়ারের জন্য যাই, তাই না? এটা কত হচ্ছে বল আমাকে, 19.6 মিটার, তাই তো? এটা লাগবে না, এটা মুখে মুখে হয়ে গেল, ঠিক আছে। এবার কি হচ্ছে ফিফথ বল, ফিফথ বলের জন্য যদি বার করতে বলে আমাকে, ঠিক আছে, তাহলে ফিফথ বলের জন্য কত হবে, তাহলে এটা S1 ধর, তাহলে থার্ড ফোর্থ ফিফথই তো বার করতে বলেছে আমাকে, তাই না? তাহলে ফিফথ বলের জন্য কত হবে না তো হাফ ইন্টু 9.8 ইন্টু 1 স্কোয়ার, তার মানে এটা কত হয়ে যাচ্ছে 4.9, তাহলে এটা হচ্ছে 4.9 মিটার, তাই না? তাহলে দেখো থার্ড যে বলটা থাকবে সেটা কত যাবে 44.1 মিটার, কোথা থেকে, টপ থেকে, তারপরটা যাবে কত 19.6 মিটার, তারপরটা কত থাকবে না তো 4.9 মিটার। বড় লজিকটা ক্লিয়ার করাতে পেরেছে অঙ্কটার? সবাই ডাউট বলবে, সবাই ডাউট বলবে। অঙ্কটা ক্লিয়ার আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো অঙ্ক, তাই না? খুব ভালো অঙ্ক। বলো তারপর ডাউট বলো, শুনে নেব অঙ্কটা। ডাউট এনিওয়ান? চলো পরের অঙ্কটা দেখি, 12 নম্বর। মনে আমি বুঝতে পারছিস অঙ্কগুলো? হ্যাঁ স্যার। সমস্যা হচ্ছে না তো ইংলিশ ভার্সন বলে? ঠিক আছে, চলো তো অঙ্কটা টুকে দিয়ে গিয়ে তাহলে তারপর মিটিয়ে নিচ্ছি। হ্যাঁ চলো, অঙ্কটা কি বলেছে আমার, এটা হচ্ছে 12 নম্বর ম্যাথ, 12 নম্বর অঙ্ক, ঠিক আছে। চলো 12 নম্বর, এ বল ইজ ড্রপড, a ball is dropped from a height, কোনো হাইটের কিছু বলে দেয়নি, হ্যাঁ একটা হাইট থেকে ড্রপ করা হয়েছে। if it takes 0.2 সেকেন্ড, if it takes 0.2 সেকেন্ড to cross the last 6 meter, to cross the last 6 meter, ঠিক আছে, ভালো করে শুনবে, লাস্ট 6 মিটার বলেছে, হ্যাঁ শুধু 6 মিটার নয়, লাস্ট 6 মিটার, বিফোর হিটিং দ্য গ্রাউন্ড, বিফোর হিটিং দ্য গ্রাউন্ড, বিফোর হিটিং দ্য গ্রাউন্ড, find the height, find the height from which it was dropped। সবাই অঙ্কটা একবার পড়ে নাও, চটপট লিখে নাও, ঠিক আছে, চটপট করবে একদম, একদম চটপট করবে। আমি তখন একটু মিটিয়ে নিই টুকটুক করে, এক মিনিট জাস্ট একটু মিটিয়ে নিই বাবা। চলো বাকিটা লাগলে তখন মেটাবো, এখন পড়ে নাও। বলেছে সলিউশন, আ বল ইজ ড্রপড ফ্রম এ হাইট, একটা সার্টেন কোনো হাইট আছে, সেই হাইট থেকে আমি একটা বলকে ড্রপড করলাম, ঠিক আছে। তাহলে আমি হাইটটা একটা ধরে নিই সামথিং, ঠিক আছে। তাহলে ধরো এরকম একটা টাওয়ার আছে, ঠিক আছে, এই একটা টাওয়ার, এই টাওয়ারের হাইট থেকে কোনো একটা বলকে আমি ড্রপ করছি এবং বলছে লাস্ট 6 মিটার, মানে ধরো পার্টিকেলটা এইখান থেকে এত দূরে, এটা হচ্ছে 6 মিটার, ঠিক আছে, এই 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 পথটুকু হচ্ছে 6 মিটার, এবং এটা যেতে তার লেগেছে কত না তো 0.2 সেকেন্ড, ঠিক আছে, এটা যেতে তার লেগেছে। এবার তাহলে এই দূরত্বটা কত হবে, এই যে এই হাইটটা যেটা আমি এক্স লিখে দিয়েছি, এই হাইটটা কত হবে, তবেই তো আমি কি বার করতে পারবো, টোটাল হাইটটা বার করবো, কারণ ওর সঙ্গে 6 মিটার অ্যাড করে দিলে আমি এটা গল্প হয়ে যাবে আমার অঙ্কটা, তাই না? তাহলে এই হচ্ছে আমার সিম্পল ওয়েতে গল্প, ঠিক আছে। তাহলে দেখো যদি লাস্ট 6 মিটার ডিস্টেন্স দেখি, লাস্ট 6 মিটার ডিস্টেন্সের ক্ষেত্রে আমার টাইমটা বলেছে 0.2, আর ইউটা কত না তো ইউ জানি না, তাই না, ইউটা কত আমি ইউটা জানি না, তাহলে ইউটা এখান থেকে আমি বের করে নিতে পারবো কীভাবে, দেখো না তো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, মানে হাফ জিটি স্কোয়ার, তাই না। তাহলে কত হবে, এস এর ভ্যালু কত না তো 6
ইকুয়াল টু, তাই না, 6ই তো এস এর ভ্যালু, ইউ ইন্টু টি এর মান 0.2 ইন্টু হাফ, জি এর মান 10 ধরে নিলাম, আর টি এর মান 0.2 স্কোয়ার। চটপট এটা ক্যালকুলেশন করি একটু। তাহলে 0.2 ইউ প্লাস, আচ্ছা আচ্ছা এটা প্লাস হবে বাবা, এটা প্লাস হবে, হ্যাঁ এটা প্লাস হবে, প্লাস তাহলে 2 এর সঙ্গে 5 কেটে যায়, আর 0.2 ইন্টু 0.2 মানে কত, 0.04, ঠিক আছে, 0.04, তো 0.04 এর সঙ্গে 4, আচ্ছা এটা 10 ধরেছি আমরা, 9.8 ধরলে ভালো হতো, ঠিক আছে, এটা তাহলে কত হচ্ছে, তাহলে 5, 0.2 ইউ, এটা হচ্ছে 6, তাহলে 5, 0.04 এর সঙ্গে 5 গুণ করলে কত হয়, 0.2 নাকি, কেন এইভাবে যাচ্ছি আমরা, দরকার কি পড়েছে, সহজ পথ শেষে যাই আমরা, ঠিক আছে, তাহলে প্লাস কত হচ্ছে, হাফ ইন্টু 10 ইন্টু 0.2 ইন্টু 0.2, ঠিক আছে, তাই 10-এর সঙ্গে 0.2 গুণ করলে 2 হয়, 2 2 কেটে যায়, তাহলে পুরো পার্টটা কমপ্লিট হয়ে গেল, তাহলে আলটিমেটলি পড়ে থাকলো 0.2, তাহলে 0.2, তাহলে ইউ সমান কত লিখতে পারবো, তাহলে ইউ সমান করতে পারবো হচ্ছে আমি 5.8 বাই 0.2, তাই না, 0.2কে 5 মানে কত হচ্ছে, পয়েন্ট পয়েন্ট কেটে দিলে 4.9, তাই না, 4.9, তাহলে 4.9 আমার বেরোচ্ছে কি, সিম্পল ওয়েতে এটা লজিকটা ক্লিয়ার করতে পারলাম, ঠিক আছে, তাহলে ইউ হচ্ছে 4.9 মিটার পার সেকেন্ড, কোথায়, সরি সেকেন্ড স্কোয়ার নয়, সেকেন্ড কোথায় না, তো এই জায়গাটায়, ঠিক আছে, আসলে এতক্ষণ ধরে বকছি তো মুখ ব্যথা হয়ে গেছে আমার। আচ্ছা এবার দেখো, হ্যাঁ বলো, বলছিলাম এইখানে জি এর জায়গায় এর জায়গায় জি হলো কারণ সেই মানে অভিকর্ষজ ত্বরণ হচ্ছে। হ্যাঁ 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 বাবা, সে তো আমি বলেই দিয়েছিলাম যে যখনই আমরা উল্লম্ব গতিতে পড়াশোনা করব তখন সবগুলো এর জায়গায় আমরা জি বসাবো, তাই না, এর জায়গায় সবসময় জি বসাবো। আচ্ছা ঠিক আছে, এবার বাকি এক্স মিটারের জন্য ধরো তুমি, তা দেখো বাকি এক্স মিটারের জন্য ইউ তো জিরো, নাকি ইউ তো জিরো, কিন্তু এখানে ভিটা পেয়ে গেছি আমরা, এটাই তো ভি, তাহলে এখন আমাকে কি বার করতে হবে, এক্সটা বার করতে হবে, তাহলে সিম্পল ফর্মুলা কত, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস কত হবে 2gx, তাই না, এবার এক্সটা বার করে নেবো, তাহলে ভি এর মানটা কত হচ্ছে, ভি এর মান হচ্ছে 4.9 এর স্কোয়ার ইকুয়াল টু, দেখবে এই যে একটা ক্যালকুলেশনটা একটু দেখে নিও বাবা, যদি ভুলভাল হয় সেগুলো একটু দেখে নিও। আচ্ছা ইউ স্কোয়ার কত বলেছে, তাহলে ইউ তো জিরো, তাহলে জিরো স্কোয়ার প্লাস 2gx, তাহলে এক্স সমান কত হচ্ছে না, তো 4.9 ইন্টু 4.9 বাই কত হচ্ছে 2 ইন্টু 9.8, আচ্ছা এখানে 10 ধরেছিলাম দেখেছিস, আর 9.8 ধরেছি, 9.8 ধরলে আমার ক্যালকুলেটার খুব সহজ মিলে যাচ্ছে, তাই আমি এটা করে দিচ্ছি, ঠিক আছে, তাহলে এক্স হচ্ছে 4.9/4, ঠিক আছে, তাহলে এক্স এর মান 4.9/4, ঠিকঠাক করলাম কি, দেখি তো একবার, আচ্ছা আচ্ছা এটা 49 হবে তো, 4.9 কেন, সেই তো বলছি কী ব্যাপার এত কম ভ্যালু আসছে কেন, এটা 49 হবে বাবা, দেখো এটা কেটে দিলে তো 49, আমাকে একবার বলবি তো, এটা মিস্টেক হয়েছে আমার, ঠিক আছে, এটা 49 হবে, তাহলে দেখো এখানে যদি আমি দেখি তাহলে 49কে 9.8, তাহলে এখানে একটা নিশ্চয়ই পয়েন্ট আসবে 10, তাহলে 49, 98 2 দিয়ে কাটে, আচ্ছা 2 এইটা দিয়ে আমি কি দিয়ে কাটতে পারবো, 5 দিয়ে কাটতে পারবো, তার মানে হয়ে যাচ্ছে কত, এটা হয়ে যাচ্ছে আলটিমেটলি 4.9 ইন্টু 5, তাহলে 5 9 45, 5 হাত থেকে 4, 4 5 20 হচ্ছে 24, তাহলে 24.5/2, ঠিক আছে, ঠিক বলে লিখলাম তো, দেখে নাও তো একবার, 24, 5 4 5 20, 5 হ্যাঁ 24.5/2 মানে হচ্ছে কত 12.5, ঠিক আছে, তাহলে মানে এটা হচ্ছে 12.25, তাহলে আমার এই ক্যালকুলেশন একটু দেখবি, 12.25, এইটুকুর ডিস্টেন্স হলো এক্সের, তাই না, এই এক্সের ডিস্টেন্স হচ্ছে হলো 12.25, আর এইটা হচ্ছে কত 6 মিটার, তাহলে টোটাল ডিস্টেন্স কত হচ্ছে 12.25 প্লাস 6, তাহলে কত হচ্ছে 18.25 মিটার, ক্যালকুলেশন একটু দেখে নিবি, বারবার বলছি আমার গন্ডগোল হতে পারে, ঠিক আছে, কারণ এতক্ষণ ধরে আমি ল্যাপটপে দুটো ফোন ধরে দেখছি তো আমার প্রবলেম হতে পারে, এমনিতে আমার চশমার একটু প্রবলেম হয়েছে, দেখে নে ক্যালকুলেশন ঠিক আছে কি, একবার চোখ বুলিয়ে নে বাবা, ঠিক করে দেবো আমি তাহলে, কারণ ইউটিউবে আপলোড হবে তো তখন সবাই বলবে যে স্যার ক্যালকুলেশন ভুল করে, দেখে না একবার, তাহলে কী বলেছে এখানটা দেখি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, তাহলে 6 ইকুয়াল টু ইউ ইন্টু 0.2 প্লাস হাফ ইন্টু 10 ইন্টু 0.2 ইন্টু 0.2, ঠিক আছে, তাহলে 0.2 এর সঙ্গে 10 গুণ করলে কত হয় 2 হয়ে যায়, 2 2 কেটে যায়, ঠিক আছে, তাহলে 0.2 পড়ে থাকলো এখানটাতে, তাহলে 6 এর সঙ্গে 0.2 বাদ দিলে কত হয় 5.2, 5.8, 5.8 এর সঙ্গে 0.2 করলে 49 হয়, তাহলে 40, এটা 49 স্কোয়ার, তাহলে 49 ইন্টু 49/2 ইন্টু 9.8, পয়েন্টের জন্য একটা জিরো এখানে গেল, তাহলে 49 98 2 দিয়ে কাটে, 2কে 10 5 দিয়ে কাটলাম, তাহলে
ঠিক আছে মোটামুটি, তাই তো? বলো সমস্যা আছে কিছু অঙ্কে, বলবে ডাউট? চলো 12 নম্বর হলো, পরেরটা দেখি কি বলেছে। এ বল ইজ ড্রপড, লেখো এ বল ইজ ড্রপড ফ্রম আ বালুন, ফ্রম এ বেলুন, হ্যাঁ এই অঙ্কগুলোই খুঁজছিলাম একটা, ফ্রম এ বেলুন গোয়িং আপ, গোয়িং আপ খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অঙ্কটা ভালো করে দেখে নেবে সবাই, হ্যাঁ। গোয়িং আপ at a speed of 7 meter per second, at a speed of 7 meter per second, if the balloon was at a height 60 meter at the time of dropping, the ball, how long will the ball take in reaching the ground? ভালো করে অঙ্কটা পড়বে সবাই টুকো আগে। বলেছে এ বল ইজ ড্রপড, একটা বলকে ড্রপ করা হলো ফ্রম এ বেলুন, একটা বেলুন থেকে, গোয়িং আপ, যে বেলুনটা ওপরের দিকে যাচ্ছে, অ্যাট এ স্পিড অফ 7 মিটার পার সেকেন্ড, তার মানে বেলুনটা ওপরের দিকে 7 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। ইফ দ্য বেলুন ওয়াজ অ্যাট এ হাইট 60 মিটার অ্যাট দ্য টাইম অফ ড্রপিং অফ দ্য বল, যখন না তো বেলুনটা 60 মিটার ওপরে ছিল, বলকে যখন ড্রপ করা হচ্ছে তখন, তাহলে কত সময় পর বলটা মাটিতে পড়বে? তাহলে একটু যদি ভালো করে বোঝো, ঠিক আছে, ধরো এটা হচ্ছে একটা বেলুন, প্যারাশুট, ঠিক আছে, এটা হচ্ছে একটা প্যারাশুট, ঠিক আছে, এটা হচ্ছে একটা প্যারাশুট। এবার এই প্যারাশুটটা 7 মিটার পার সেকেন্ড উপরে যাচ্ছে ভেলোসিটি নিয়ে, এবং এটা কি হচ্ছে গ্রাউন্ড থেকে, এই গ্রাউন্ড থেকে 60 মিটার উপরে আছে, ঠিক আছে, গ্রাউন্ড থেকে 60 মিটার উপরে আছে। এবার এই গ্রাউন্ড থেকে 60 মিটার উপরে থাকাকালীন একটা পাথরকে নিচের দিকে ফেলা হলো, ছুঁড়ে দেওয়া নয়, জাস্ট এমনি করে ফেলে দেওয়া। মনে রাখবে এই কেসে, মনে রাখবে যখনই বেলুনটা ওপর দিকে 7 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে যাচ্ছে, তাহলে পাথরটার ভেলোসিটি হয়ে যাবে -7 মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে প্রথমের দিকে কি হচ্ছে, -7 মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমি কি পেলাম, ডিস্টেন্স পেয়ে গেছি, -7 মিটার পার সেকেন্ড স্টোনের ভেলোসিটি পেয়ে গেছি, ঠিক আছে। আর কি পেলাম, অ্যাক্সিলারেশন, না তো জি কত, আমরা এখানে যদি 10 ধরি, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে আমি দেখো প্রথমেই আমি টাইমটা বের করে নিতে পারবো। কি কি হতে পারে, না তো আমরা জানি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এবার এস এর ভ্যালু কত, না তো 60, ইউ এর ভ্যালু -7, টি থাকলো প্লাস হাফ ইন্টু 10t স্কোয়ার, তাই না? এবার টিটা এখান থেকে বার করতে হবে, তাছাড়া টি বার করার আমার কোনো উপায় নেই, কারণ তুমি ভি জানো না, ইউ জানো না, এক্সেট্রা জানো না, তাই না? ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে তুমি যদি বের করার চেষ্টা করো, তাহলে কি হবে, না তো 2কে 5 দিয়ে করলে হয় 5t স্কোয়ার -7t প্লাস -6t ইকুয়াল টু 0, এরকম একটা ইকুয়েশন দাঁড়ায়। এই ইকুয়েশনটা যদি সলভ করতে হয়, তাহলে আমাকে কি লাগাতে হবে, একদম এক নম্বর শ্রীধর আচার্য। তাহলে কি হবে, -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার -4ac, 4 ইন্টু 60 ইন্টু সি বাই 2a, ঠিক আছে। তাহলে মাইনাস ভ্যালু নিতে পারবো না অবশ্যই, তুমি বুঝতেই পারছো, তাহলে আমাকে কি করতে হবে, প্লাসটাই নিতে হবে। তাহলে প্লাস চুজ করো। কেন মাইনাস নিতে পারবো না এখান থেকে, কারণ টাইম ক্যান নেভার বি নেগেটিভ, টাইম কখনো নেগেটিভ হতে পারে না। আর এখানে তুমি 7 মাইনাস নিলে এই টার্মটা বড় অবশ্যই হবে, কারণ 49 প্লাস আছে, সেই জন্য আমরা প্লাসটাকে চুজ করলাম। তাহলে প্লাস করলে কত হবে, 4 5 20, তাহলে ঠিক আছে, 6 2 1200, তাহলে কত হলো 1249 নাকি? তাহলে 4 5 20, 6 2 12, 1249 বাই 2 ইন্টু 5 মানে হচ্ছে 10, তার মানে এটা 7 প্লাস 3 3 9 5 5 25,
তাহলে এটা হবে 35 সামথিং। কত হচ্ছে একটু দেখিস তো, 35 কত হবে? 35 35.3 মতো আসবে, ঠিক আছে? আমি অ্যাপ্রক্স নিয়ে নিচ্ছি 35.3, একটু দেখিস তো এটা ক্যালকুলেট করে। এটা মনে হয় 35.3 আসবে বাই 10, ঠিক আছে? তাহলে 7 + 35.3 মানে হচ্ছে কত? 42.3। তার মানে হচ্ছে 42.3 বাই 10 মানে কত? 4.2। তাহলে আলটিমেটলি কত আসবে আমার? 4.2 সেকেন্ড। লজিকটা বোঝাতে পেরেছি আমি? বলবে একটু। লজিকটা বোঝাতে পেরেছি আমি? বলবে। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এই হলো আমার কি সিম্পল ওয়েতে আমি যেটা করব। স্যার একটু নিচে নাও, আমি একটু নিচে হবে, একটু হ্যাঁ নিচে নাও। হ্যাঁ, না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে যে সমস্ত ম্যাথগুলো করলাম সেই ম্যাথগুলোর মধ্যে কারোর কোনো ডাউট আছে, কিছু আছে? বলবে, বলবে। কারোর কোনো সমস্যা? যে 13টা না 14টা যতগুলো ম্যাথস করলাম তার মধ্যে কোনো সমস্যা আছে কারোর? কিচ্ছু, এনি কাইন্ড অফ প্রবলেমস? ঠিক আছে, তোমাদের হয়েছে, টোকা হয়ে গেছে সবার? ঠিক আছে, সবার টোকা হয়ে গেছে নিশ্চয়? ঠিক আছে, আমি একটু মিটিয়ে নিই টুক করে, ঠিক আছে? তাহলে এই যে ম্যাথগুলো করালাম, এই ম্যাথগুলো হ্যাঁ ইংলিশ ভার্সনে। তাহলে আমি যে ইংলিশ ভার্সনে ম্যাথগুলো করালাম, কারোর কোনো ল্যাঙ্গুয়েজগত কোনো প্রবলেম হয়েছে একটু জানাবে। এই যে বুঝিয়ে করে দিলাম বা বাংলা তর্জমা করে করে দিলাম, কারোর কোনো ল্যাঙ্গুয়েজের কোনো প্রবলেম হয়েছে? না মনে হলো যে না ইংলিশ আমার দ্বারা হবে না, এত কঠিন ল্যাঙ্গুয়েজ, মনে হলো ফিজিক্সের ইংলিশ ল্যাঙ্গুয়েজ কি খুব কঠিন? তুমি শেক্সপিয়ারের ল্যাঙ্গুয়েজ তোমাকে পড়তে হবে না বাবা এখানে, ঠিক আছে? তোমাকে একটা স্পাতি ইংলিশের ল্যাঙ্গুয়েজ জানতে হবে, আর কিচ্ছু না, ঠিক আছে? তাহলে এই অঙ্কগুলো করালাম আমি হচ্ছে H.C. ভার্মা বই থেকে। H.C. ভার্মার নাম শুনেছো কেউ কি? ঠিক আছে, আমি এই বইয়ের অঙ্কগুলো করলাম হচ্ছে H.C. ভার্মা থেকে। H.C. ভার্মার 9 করে 40-50টা বোধহয় অঙ্ক আছে, ঠিক আছে? আমার কাছে সবগুলো তোলা নেই, যেগুলো যেগুলো এখানে খাতায় আমার তোলা ছিল অ্যাকচুয়ালি সেই অঙ্কগুলো আমি করালাম এক্সারসাইজ থেকে। এবং তোমরা যারা একটু হায়ার লেভেল পড়াশোনা করার কথা ভাবছো, এখন কিনতে হবে না বাবা, আগে মাধ্যমিকটা দেখো কি হয়, এখন নয়। যারা একটু ভাবো হায়ার লেভেলে পড়াশোনা করার জন্য, আমি বলি না, কারণ H.C. ভার্মার ম্যাক্সিমাম অঙ্ক আমি করিয়ে দিই, তারা কিন্তু H.C. ভার্মা করতে পারো, ঠিক আছে? যদি বা আমি করিয়ে দেবো তো অসুবিধা হবে না। তোমাদের উচিত হবে H.C. ভার্মা থেকে কিছু কিছু প্রবলেমসগুলো সলভ করা, যেগুলো আমাদের মোটামুটি আওতায় আছে। কিছু কিছু অঙ্ক সত্যি খুব আইআইটি লেভেলের অঙ্ক, সেগুলো যদি পারো খুবই ভালো, ঠিক আছে? নাহলে তো আমি আছি, আমি সেগুলো করিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আজকের অঙ্ক নিয়ে আশা করি কারো কোনো সমস্যা নয়, বা কিছু হলে পরে অবশ্যই তোমরা গ্রুপে একটু মেনশন করে দিও কী সমস্যা হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? অ্যান্ড তাহলে সামনের দিন কবে হচ্ছে নেক্সট ক্লাস? নেক্সট ক্লাস হচ্ছে বুধবার দিন। বুধবার দিন আমরা প্রবলেমস যে সমস্তগুলো আছে এক্সাম্পলের, সেই এক্সাম্পলের প্রবলেমগুলো সব কমপ্লিট করব, ঠিক আছে? সবাই চেষ্টা করবো এক্সাম্পলের প্রবলেমগুলো কমপ্লিট করে নেওয়া বুধবারের মধ্যে, এবং এক্সারসাইজের যে সেট 1 আছে সেই সেট 1গুলো আমরা চেষ্টা করবো করে দেওয়া, ঠিক আছে? তাহলে সেট 1-এর আমি কতগুলো অঙ্ক সেদিন আমি করাবো। H.C. ভার্মা মোটামুটি আমি যতগুলো করানোর 13-14টা করালাম, যদি আমার প্রয়োজন হয় আবার আমি করাবো, ঠিক আছে? তো চলো আজকের মতো অফ করি, ঠিক আছে? সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা, গুড নাইট, বাই, লিভ করো।